পাচ্ছেন? স্যার ওই জায়গাতে স্যার ভুল করে স্যার ক্রিয়েটের মধ্যে চলে গেছিলাম। আপনি আগে ফেসবুকে লগ ইন করেন, লগ ইন করছেন? ফেসবুকে ঢোকেন, আপনার ফেসবুকে ঢোকেন। আপনি ক্রিয়েট ফেসবুকে গেলেন কেন? আপনি ফেসবুকে লগ ইন করেন। সেটাই আমি তো আর করি নাই ওই আমি জায়গায় ওই যে লেখেন facebook.com লেখেন, এই যে হ্যাঁ যে ক্লিক করেন। আছে আছে। হ্যাঁ, ওই যে উপরে ইমেল আইডি আর ইয়ে দিয়ে ঢুকে যান। হ্যাঁ, দেন ওইটা দেন। দেয়াই তো আছে মনে হয় আপনার ওইখানে। ওইটা না নাকি নতুন? না ওই যে উপরেরটাই ভাই, ওই যে লগ ইনেরটা। আচ্ছা ঠিক আছে, করেন। আপনি ঢুকে লগ ইন করে স্যারকে বলেন। আচ্ছা স্যার। হ্যাঁ, লগ ইন করছেন? এখন হলে buffer.com এ যান, buffer.com, গুগলে যে সার্চ দেন বাফার, নতুন একটা ট্যাব খুলেন, গিয়ে লেখেন বাফার। স্যার এই যে যেটা আসছে সেটাতে দিব স্যার বাফার। ইন্টার দেন, ইন্টার দেন। বড় করেন পেজটা, ছোট করছেন কেন পেজটাকে? স্যার এই যে হ্যাঁ, যেটা আসছে প্রথমে যে অ্যাডে ক্লিক করে লাভ কি? ওটা তো দেখা যাচ্ছে আপনার কনভিন্স করার জন্য। নিচে যে বাফার আছে, buffer.com, এটা buffer.com ক্লিক করেন। এতে এখানে একটা ট্রাই ফর এ বিজনেস, এটা দেন, গেট স্টার্টেড দিতে পারেন। হ্যাঁ। এই জায়গাতে স্যার হুম। ট্রাই বাফার ফর বিজনেস। হ্যাঁ, এটা না, লগ ইন দেন তো, লগ ইনে ক্লিক করেন তো। লগ ইন নিচে আসেন তো, সাইন আপের অপশন আছে কিনা এখানে? লগ ইন টুইটার, ফেসবুক। স্যার এই তো আর এই জায়গা থেকে তাহলে স্যার এই যে একটা করে ফেলি। হ্যাঁ, অ্যাকাউন্ট করতে হবে। এখন লিখে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে নিচে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করেন। নিচে, একদম নিচে, ওই যে ছোট করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে ইমেল অ্যাড্রেস দেন, পাসওয়ার্ড দেন, তারপর সাইন আপ করেন, সাইন আপ করে নিচে ভিতরে চলে আসুন। সাইন আপ করার পরবর্তীতে আপনার ভিতরে গিয়ে আবার মেইল ভেরিফিকেশন করতে হবে। তারপরে যে মেইলটা দিচ্ছেন না, এই মেইলে গিয়ে ঢুকে মেইলটা ভেরিফাই করেন, ঠিক আছে? জি স্যার। কি এমন নাকি? স্যার এই জায়গাতে পাসওয়ার্ড দেওয়ার পরে স্যার যে জায়গায় সাইন আপ দিচ্ছি, কিন্তু এটা তো স্যার হচ্ছে না কেন?
দেখেন ওই বলতেছে কি পাসওয়ার্ডের অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে, তারপর আপার ক্যারেক্টার কন্টেন্ট 1 আপার ক্যারেক্টার বলতেছে, একটা বড় হাতের হইতে হবে, একটা ছোট হাতের কন্টেন্ট, একটা নাম্বার, একটা অথবা সিম্বল, একটা নাম্বার অথবা সিম্বল হইতে হবে, অথবা একটা আপার ক্যারেক্টার হইতে হবে, যেকোনো যেটা দিচ্ছেন সেটা যেকোনো একটা ওয়ার্ড বড় হাতের হইতে হবে। আচ্ছা ঠিক আছে। করে তারপর আপনি সাইন আপ করে তারপর মেলটা ভেরিফাই করে ফেলেন। আচ্ছা স্যার। স্যার বাফার দিয়ে কি করে স্যার? বললাম না প্রথমে শিডিউল পোস্টিং এর জন্য কাজে লাগে। শিডিউল পোস্টিং, আচ্ছা। স্যার এই যে এই জায়গাতে যে স্যার ওই যে অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট স্যার, এই জায়গাতে কি স্যার এটা দিব স্যার, যে হাউ ডিড ইউ ফার্স্ট হিয়ার অ্যাবাউট আস? এখন দেখেন যেটা আপনার সাথে যায় পেপার বেটার মনে হয়, বলতেছে হাউ ডু ইউ স্যার আমার ফার্স্ট। কাছে তো মনে হচ্ছে স্যার যে স্যার অনলাইন অ্যাডভার্টাইজমেন্টটা দিলেই স্যার ভালো হয় স্যার। দেখেন অথবা গুগল সার্চই তো দিয়ে আইছেন আপনি, না তাই না? গুগল সার্চ আপনি কিভাবে আইছেন? স্যার আমি আমি তো ওরা এই যে জানতে আমরা গুগল জানতে সার্চ চাচ্ছি, করেই তো স্যার আসছি স্যার। গুগল সার্চ করে আসলে গুগল সার্চ দিতেন, ওরা জানতে চাচ্ছে আপনি কিভাবে আমাদের সম্পর্কে জানছেন, ওদের সম্পর্কে জানছেন। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। করে অ্যান্সার গুলো দেন একটা একটা করে। স্যার এই জায়গায় স্যার এই যে ডিরেক্ট টু কনজিউমার ব্র্যান্ড বলতে স্যার কি বোঝায় স্যার? হুইচ অপশন ইজ দ্য বেস্ট ডিসক্রাইব ইউর বিজনেস, বলতেছে কি ডিটেক্ট টু কনজিউমার ব্র্যান্ড, আপনি কি কোনো কনজিউমার অথবা ব্র্যান্ড সম্পর্কে এখানে বলতে যাচ্ছেন, অথবা ফিজিক্যাল সার্ভিস সম্পর্কে লোকেশন বলতে চাচ্ছেন, অথবা গভর্নমেন্ট গভর্নমেন্ট অথবা পাবলিক সার্ভিস, কোন ধরনের সার্ভিস? বিটুবি অথবা বায়ার টু বায়ার, অথবা পার্সোনাল ইউজ, অথবা এজেন্সি, অথবা আই আই প্রিফার নট টু অ্যান্সার। দেখেন কোনটা আপনার সাথে যায়। এটাই দিই। স্যার শেষ হয়েছে স্যার, তাহলে হ্যাঁ কন্টিনিউ দেন দিই। সাইন আপ দেন, কন্টিনিউ দেন, দেন গিয়ে ইমেলে আপনার যে ইমেল দিয়ে এখানে সাইন আপ করছেন সেই ইমেলে ঢুকেন, ঢুকে ইমেলটা ভেরিফাই করেন। কারেন্ট ইউজ সোশ্যাল, হ্যাঁ এটা 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 দিয়ে আবার পাশে একটা নতুন ট্যাব খুলেন, পাশে একটা নতুন ট্যাব খুলেন, পাশে নতুন একটা ট্যাব খুলেন, খুলে আপনি ইমেল অ্যাড্রেসে ঢুকেন, জিমেলে ঢুকেন যেটা দিয়ে করছেন। এভাবে কেন ইনবক্স এইখানে সার্চ বারে ঢুকতে হয়, আগে জিমেলে ঢুকতে হবে না? gmail.com।
লগইন দেন, কোথায় ঢুকছেন? জি সুইটে চলে আসুন, gmail.com এ আসবে। স্যার এই যে এটা জিমেইল, আচ্ছা জিমেইল। স্যার। হ্যাঁ, যে বাফারের ইয়াটা আসছে ওটা ভেরিফাই করেন। কি বলে? স্টেপ 1 শিডিউল এ পোস্ট নাও। হ্যাঁ, Credit your social account, হ্যাঁ। এখন ইচ্ছা করলে আপনি আপনার পেজ, গ্রুপ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সর্বোচ্চ 3টা অ্যাড করতে পারবেন এখানে ফ্রিতে। আর পেডে গেলে আরো আপলোড করতে পারবেন। না, আপনি এই যে ফ্রিতে আরো অনেকগুলো অ্যাড করতে, আপনার 13 দিনের ট্রায়াল দিছে, এর জন্য আপনার এটা স্যার অ্যালাউ কন্টিনিউ দিবেন, অ্যালাউ কন্টিনিউ, হ্যাঁ অ্যালাউ কন্টিনিউ। 13 দিন পরে সর্বোচ্চ 3টা অ্যাকাউন্টে করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে যে এটা দিয়ে দিই আপনার পেজ কোড এটা? স্যার, এই যে এটা স্যার। নেক্সট দেন। হ্যাঁ, ডান দেন, নিচে আসেন, দেখেন পরেন কি কি আপনি এখানে দিতে চাচ্ছেন। এখন আপনি ইচ্ছা করলে বাফারে গিয়ে বিভিন্ন ধরনের পোস্ট আপনি এখানে টাইম অনুযায়ী শিডিউল করে দিতে পারবেন। জি স্যার। ওইটা ক্লিক করেন, উপরে উপরে একটা আছে সিলেক্টেড পেজ, ওই যে উপরে ইউনিক অনলাইন শপ, ওটাতে ক্লিক করেন। ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ, এবার কন্টিনিউ দেন। এখন আপনার পেজটা রেডি হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আপনি বিভিন্ন ধরনের পোস্ট টাইম অনুযায়ী, বার অনুযায়ী আপনি এখানে শিডিউল করে রেখে দিতে পারবেন। দেখেন কৃষ্ণকর ভাই, দেখেন বুঝেন কিনা আপনি এখান থেকে কিভাবে বাফারে শিডিউল করবেন, একটু দেখেন, দেখলে বুঝে যাবেন কৃষ্ণকর ভাই। হ্যাঁ ভাই। আপনি দেখেন এই কিভাবে এখান থেকে শিডিউল করা যায় পোস্টগুলো, টাইম দেওয়া আছে, টেক এ টুরে ক্লিক করেন। জ্যাম ভাই, এই বুঝতে পারছি, ইয়ে, তার মানে স্যার আমি যদি মানে মানে ভবিষ্যতে কোনো পোস্ট দিতে চাই, আমি শিডিউল পোস্ট হিসেবে এখানে সেট করে রাখলে ওই সময়ে পোস্টটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রাইট। এখান থেকে এই একটা পোস্ট হচ্ছে ক্রিয়েট করেন রবিন ভাই। হুম, একটা একটা করে দেখেন, নেক্সট নেক্সট দেখে কি কি করা যায়, পরে পড়েন, পড়লেই বুঝে যাবেন। এই যে শিডিউল পোস্ট, আচ্ছা শিডিউল পোস্টে গিয়ে হ্যাঁ এই 4টা বিষয়ে শিডিউল পোস্ট করে দিতে পারবেন।
মিলন ভাই বুঝছেন বিষয়টা? মানে এটা হচ্ছে যে আমার পেজের যে মানে আমি যা প্রোডাক্ট, এই প্রোডাক্ট যদি আমি এই জায়গাতে একটা ইয়া দেই, এই যে যেমন আপনার যে এই জায়গাতে যে শেয়ার আছে, অ্যাড ইমেজ আর ভিডিও এটা জাস্ট প্রোডাক্টের। এটা জাস্ট হ্যাঁ পোস্ট করা, আপনি ফেসবুকে পোস্ট করেন না? এটা জাস্ট হ্যাঁ হ্যাঁ পোস্ট করবেন, কিন্তু আপনি 10 দিন পরের পোস্ট আজকে সেট করে দিতে পারবেন, 10 দিন পরে পোস্ট হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, মানে এটা হলো সিরিয়াল বাই শিডিউল পোস্ট। সিরিয়াল, যে আজকের থেকে যে আমি ডেট দিয়ে দিয়ে যদি 13 দিনের হ্যাঁ, দেই, যে এরকম ডে বাই ডে সে আমি যেটা যেটা সেট করে দিব, সে ঠিক সেটাই ওই পোস্ট দিন হবে, ওই এই ওই হচ্ছে কাজ। সময় করে পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, এটাই কাজ, এছাড়া তার কিছু আমি দেখতেছি না। স্যার আমরা কি ঠিক বুঝলাম নাকি স্যার? হ্যাঁ ঠিক আছে, ওখানে টাইম দিয়ে রাখা যায়, ডেট দিয়ে রাখা যায়। জি স্যার। তো আইএফটিটি এবং সোশ্যাল ব্রেড সবগুলো একইভাবে কাজ করে। ধরেন আপনি নিজের একটু ঘাটাঘাটি করলে বাকিটা বুঝে যাবে। আচ্ছা স্যার। স্যার তাহলে এই জায়গা থেকে স্যার কি ফিরে যাবো স্যার? হ্যাঁ, এই জায়গা থেকে স্যার, মানে এখন তো স্যার ওই যে আমার কাছে এই ভিডিও বা এরকম কিছু নাই স্যার, বা। করবেন, সমস্যা নেই। জি স্যার। দেন আর কারণ কোনো কোশ্চেন? আমার বিজনেস পেজে প্রবলেম ছিল, সলভ তো করতে পারলাম না। ও, ওইটা স্যার ওইটা স্যার আমারও স্যার, ওই যে স্যার অ্যাকাউন্ট যে খুললাম স্যার, এখন যে স্যার ওই অ্যাকাউন্টে স্যার কিভাবে ঢুকবো স্যার? আপনার কি ওই সেম প্রবলেম? জি স্যার, মানে আমি ওই ওই পেজে স্যার ঢুকলে facebook business.com-এ গেলে স্যার আমার অ্যাকাউন্টটা স্যার ওরকম শো করে না। ঢোকেন দেখি দেখি, দেখি, business.facebook.com এ যান দেখি তো। ট্যাব নেন। উ- ওই যে উপরে, ফেসবুক না, business.facebook। SINESS .facebook.com। আসছে না? না, আপনি লেখেন, ওই জায়গায় লেখেন, facebook.com লেখেন, এবার ঢোকেন। আচ্ছা, ওই জায়গায় ইন্টার দেন। ও আসছে তো ভাই। আছে না, এই যে আপনার একই কাহিনী, এই উপরে যান। ইউ কান্ট ইউজ মার্কেট রান্স ম্যানেজ অ্যাকাউন্ট অফলাইন ইভেন্ট, ভেরিফাই করেন নাই? করছিলাম ওই দিন, কতদূর করছিলাম মনেও নেই। ইমেলটা ভেরিফাই করতে হবে, ইমেলটা ভেরিফাই করেন। স্যার তাহলে আবার ওই যে স্যার এই গুগল ইয়াতে যাবো স্যার? হ্যাঁ, যে ইমেল ও, দিয়ে করছিলেন সেই ইমেলে গিয়ে ভেরিফাই করেন। প্রশ্ন করবে, হেল্প করেন ওনাকে। এই যে জিমেইল অ্যাকাউন্টে যে আছেন, আপনি ট্যাবে আছেন, মাঝের ট্যাবে আছেন, গুগল অ্যাকাউন্টে এখানে আছে না, এর পাশে জিমেইল নাই? ওই যে এটা। আপনি ইমেইলে ঢুকেন, কোয়েন্তে ঢুকছিলেন। না ঢুকলে এই যে আপনার মেসেজে যে ওই যে এই পাশে একটা মেসেজের ছবি, মাঝে ওর ডান পাশেরটা ট্যাব, উপরের ট্যাব, ইউ আর ইউ নাও, উপরে ট্যাব। হ্যাঁ, তার পাশেরটা, এই ডান পাশে এই যে এটা তো আপনার ইয়া ডান আসে। পাশের ট্যাবে যান। আর এটা, এটা। হ্যাঁ, বড় করেন, ছোট করেন কেন? বড় বলতে ভাই ওই যে ওই ইয়ার স্ক্রিন ইনবক্সে শেয়ারিং ঢুকে এর যে আপনার ইয়াটা ইনবক্স, আছে না? একটা ইনবক্সে যান, এই ইনবক্সে ক্লিক করেন, বাম পাশে লেখা আছে ইনবক্স। ও আচ্ছা। খুঁজে বের করেন যে ফেসবুক বিজনেস পেজ থেকে মেসেজ দিছে কিনা, দেখেন।
উপরে যান তো, উপরে যান, Google উপরে গিয়ে আরো উপরে ঢোকে, উপরে নেন, উপরে যান, আরো উপরে যান। আরে ভাই উপরে যান, ওই যে এখানে দেখেন সোশ্যাল তিনটা সার্চ এরিয়া আছে, এই যে সোশ্যালে, হ্যাঁ সোশ্যালে ক্লিক করেন। আচ্ছা হ্যাঁ দেখেন তো এখানে আছে নাকি, fuel নাই তো, এনে তো দেখি না। আবার ওই যে প্রাইমারিতে যান, প্রাইমারিতে যে খোঁজেন যে ফেসবুক বিজনেস পেজের থেকে মেসেজ গেছে কিনা, নিচের দিকে যায় খোঁজেন। ভাই দেখতেছি না তো। নিচে নাই, আর নিচে জায়গা নাই। না স্ক্রল করে করে যাচ্ছে আর নাই তো, এগুলাই। তাহলে আবার ওই ইসে যান তো, ওই বিজনেস ম্যানেজারে যান তো, ডান পাশে একদম উপরের ট্যাব, গো টু বিজনেস সেটিং, এই যে এই যে, এই যে 2 নাম্বার, ভেরিফাই, ভেরিফাই ইওর বিজনেস এডিট, এইভাবে দেখেন। এই ডিটেলসে দিব নাকি? না ওইখানে ইমেল তো থাকার কথা, ইমেলটাকে আর নিচে কিছু নাই না, না বিজনেস সেটিং, এইখানে ব্যাক করেন, ব্যাক করেন। এটা কি অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিব নাকি, যে ইওর পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট? হ্যাঁ কৃষ্ণকর ভাই, এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন। অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, all ad account owned by the business account and is disable and a new cannot be created. কি ডিটেলসে দিব? আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল বলতেছে, কি ডিটেলস দেন। সেম অবস্থা আপনারও। আচ্ছা এই যে রিকোয়েস্ট রিভিউ, এটাতে ক্লিক করেন তো, গ্রিন। হ্যাঁ এখানে কি দেখেন, ওই যে উপরে একটা আর ড্রপ ডাউন আছে, অ্যাডমিন অফ দ্য বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট অবস্থা, তাহলে কি স্যার ইয়েস করে দেই? হ্যাঁ ইয়েস। We are requesting and then I am not sure which policy is violated, এটা দেন। ইয়া ভাই, উষাকর ভাই, আপনিও কিন্তু এই সিস্টেমে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে যে এখন সেন্ড করে দিই। হ্যাঁ দেন সেন। উষাকর ভাই বুঝতে পারছেন? হ্যালো উষাকর ভাই, শুনতে পাচ্ছেন? সেন দিছেন? সেন দেন। সেন্ড তো দিয়েছি স্যার। লোড নেনা পেজ, লোড নিচ্ছে। নিচ্ছে না, নিচ্ছে আপনার যে প্রবলেমটা এখানে ইয়ে করছেন, এইখানে এইসব দেখা যাবে। ওয়েলকাম টু দিস সাপোর্ট ইনবক্স ইউর প্লেস, যে এখানে আপনার
এই যে রিভিউটা ওপেন আছে, এই রিভিউটা পরবর্তীতে এখানে এসে আপনি দেখতে পারবেন এই পেজ থেকে যে আপনার কি অবস্থা, কি কি রিপ্লাই দিছে ওরা, এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন? এইভাবে স্যার ওই যে কথাগুলো স্যার কেটে 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 আসতেছে স্যার, মানে কানেকশন সম্পূর্ণ ডাউন আছে, বুঝতে পারি কানেকশন নাই। ডাউন এই কারণে কথা কেটে কেটে আসতেছে। একটু সময় নেন, ঠিক হয়ে যাবে। আর উষ্ণকর ভাই, আপনি এই কাজটা করেন, উষ্ণকর ভাই আসলে ওনাকে এই কাজটা করতে বলেন। ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার ওই যে যেটা বলছিলেন স্যার ওটা ঠিক বুঝতে পারি নাই স্যার। এই যে এখানে যে রিভিউতে ফলাইছেন না, ওরা ফেসবুক সাপোর্ট ইনবক্সে আপনি পাঠাইছেন। এখন ফেসবুক এটা আপনাকে রিভিউ করবে। যদি কোনো প্রবলেম জি থাকে স্যার। সেটা জানা, কি কারণে এই যে আপনাকে টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট দেখাচ্ছে। এখন জি স্যার। আপনি এটার জন্য অপেক্ষা করবেন 24 ঘন্টা, 24 ঘন্টা অথবা 2 দিন ওরা রিভিউ করে পরে আপনাকে রিপ্লাই দিবে। তার পরবর্তীতে এটা সলিউশন দিতে পারবে। আর উষ্ণকর ভাই, আপনি যখন আসবে তাকেও এই কাজটা করতে বলবেন আপনি যেটা করলেন। ঠিক আছে? স্যার আসছি আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, আপনি উষ্ণকর ভাই, আপনি রবিন ভাইয়ের কাছ থেকে শিখে নেন কি করলাম মাত্র। রবিন ভাই, হ্যাঁ ভাইয়া। শ্রীকান্ত কি করলেন? তাহলে যে আমি আমরা আমি শেয়ার দিই, আপনি কাইটে দেন, আমি শেয়ার দিই। উষ্ণকর ভাই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রবিন ভাই আপনার টপ করে দেন। দেখা যাচ্ছে রবিন ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। এবার কি করবো বলেন? আহ, কি করছিলেন আপনি? আমারটা তো একটু ভিন্ন ছিল, একটু ভাই নিচে স্ক্রল করেন তো। সি ডিটেলসে ক্লিক করুন, সি ডিটেলস। ডিটেলস। রিকোয়েস্ট ফর রিভিউ একটা অপশন আসবে ডানে, গ্রিন ব্লু আকার, সেখানে ক্লিক করে পরে বাকিটা রবিন ভাই বলে দিন। আচ্ছা। রবিন ভাই বলেন। আর এই যে এখন আপনার এই যে এই এই জায়গাটা আপনার ডিজিটাল মার্কেটিং বিজনেস, এটা এই যে রিকোয়েস্ট রিভিউতে গিয়ে দেখেন ভাই। এই যে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিলাম। এই যে এই জায়গাতে এই এই যে লেখা সিলেক্ট বিজনেস তো লেখাই আছে আপনার। এই যে আর ইউ অ্যান অ্যাডমিন অফ দ্য বিজনেস অ্যাকাউন্ট সিলেক্টেড অ্যাবভ, এই জায়গাতে যে ইয়েস ইয়েস টা দেন। ইয়েস, আই এম তারপরে শিওর হচ্ছে হুইচ আরেকটা আছে পলিসি ইজ ভায়োলেটেড নাকি? আই এম নট রিকোয়েস্ট শিওর। রিভিউ, হ্যাঁ হ্যাঁ ভায়োলেটেড। প্রথমটা না? হ্যাঁ একদম প্রথমটা দিয়ে এবার সেন্ড দেন। এই যে সাপোর্ট ফর প্লেসিস, এবার ঠিক আছে ভাই না? না এখনো ঠিক হয় নাই, এখন স্যার বলছিল যে ওরা আমাদেরকে মানে ওরা এটা অ্যানালাইসিস করবে, তারপরে 24 ঘন্টার মধ্যে
আমাদেরকে একটা ইয়া দিবে যে আমার ইয়াতে কি সমস্যা বা এই ধরনের কিছু, 24 ঘন্টা বা 2 দিন এরকম। আর তো এটাই বললো। এরকম থাকবে? হ্যাঁ এরকমই থাকবে। ওকে, নেক্সট স্যার টপিক ধরেন কি নিয়ে আলোচনা করা যেতে পারে? স্যার ওই যে আমার আর উষ্ণকর ভাইয়েরটা স্যার, মানে এরা তো স্যার তাহলে স্যার ফেসবুক আমাদের সাথে স্যার 24 ঘন্টায় কোনো একটা এসএমএস দিবে বা একটা ইমেল দিবে স্যার যে আমাদের এখানে কি কি করতে হবে এরকম কিছু স্যার। বুঝিনি, আপনার কথা কেটে কেটে আসতেছে। স্যার বলতেছি যে ওই যে যেটা বলছেন স্যার আমারটা আর উষ্ণকর ভাইয়েরটা, মানে আমরা তো স্যার যে এই পর্যন্ত করছি, তো করার পরে স্যার এরপর তো স্যার যে 24 ঘন্টার মধ্যে স্যার আপনি যেটা বললেন যে 24 ঘন্টার মধ্যে ওরা আমাদেরকে একটা রিপ্লাই দিবে, হ্যাঁ, তো স্যার ততক্ষণ পর্যন্ত তো স্যার আমাদের অপেক্ষায় থাকতে হবে আর কি। এখন তো আমাদের মোটামুটি হাতে যে যে টপিক নিয়ে আলোচনা করতেছিলাম সকালে পর্যন্ত সবগুলো তো মোটামুটি কভার হয়ে গেছে। এখন কারো কোনো কনফিউশন আছে কিনা যে গিগের জন্য কিওয়ার্ড রিসার্চ এবং গিগের জন্য কিওয়ার্ড রিসার্চ এবং গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ আবার আলাদা ফেলেন না। স্যার এই এই ব্যাপারটা স্যার একটু স্যার যদি আবার একটু বুঝা দিতেন স্যার যে যখন আপনি গুগলের। আপনি তো বুঝতে পারছেন গুগলের জন্য এবং গিগের জন্য দুইটা কি আলাদা, বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে? জি স্যার, না বুঝতে স্যার মানে পারছি। তাহলে আপনি গুগলের আপনি একটু রবিন ভাইকে বুঝান পুরো বিষয়টা, গুগলের জন্য কোনটা কিভাবে হবে আর গিগের জন্য কিভাবে হবে, এবং প্র্যাকটিক্যালি করানোর চেষ্টা করেন, আপনারও ক্লিয়ার হয়ে যাবে। ভাই, গিগের জন্য আমাদের হচ্ছে ওই আমরা যেটা নিয়ে গিগ বানাবো সেটার সম্পর্কে কিছু আইডিয়ার জন্য আপনি গিগ প্র্যাকটিক্যালি দেখান, ওনার গিগ স্ক্রিনশটটা নেন, ওনার স্ক্রিনশটটা নেন, স্ক্রিনটা শেয়ার নিয়ে ওনাকে প্র্যাকটিক্যালি দেখান। জি ভাই। ওনার স্ক্রিনটা শেয়ার নেন, আপনার অফ করে দিয়ে ওনার স্ক্রিন শেয়ার দেন। ভাই স্ক্রিন শেয়ার দেন। এই আবারও এটা সেন্ড দিব নাকি, আমার আবার এরকম চলে আসছে। দেন, সমস্যা নেই, একবার হয়ে গেলে আর কিছু হবে না। আচ্ছা, এই রিকোয়েস্ট ফর অলরেডি দেওয়া আছে, সমস্যা নেই ভাই, এই পেজ কেটে দেন, এই পেজ রাখার দরকার নেই, কেটে দেন। পরে মেসেজ দিলে আপনি আবার ঢুকলে পরে ওইখানে যদি কিছু আপডেট দেয় জানাবে, সমস্যা নাই। বিজনেস ম্যানেজার এটা কত দিই বা পাবলিশে তো আর লাগতেছে না। কিছুই লাগবে না। আচ্ছা শোনেন, এবার বলি আপনাকে, আপনি যে কিওয়ার্ড রিসার্চের থেকে আপনি যদি গিগ মানে ফাইবারে যদি গিগ পোস্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু কি আপনি যেটা নিয়ে পোস্ট করবেন সেটা সম্পর্কে আর কি গুগলে কেমন ইনফরমেশন, মানুষ গুগলে কেমন সার্চ করে এটা জানার জন্য আপনি গুগলে সার্চ দিবেন। ঠিক আছে? সার্চ দিলে আপনি আচ্ছা দেখতে পাবেন যে আসলে কি পরিমাণ মানুষ গুগল করে আর কি। গুগলে যদি 1 লাখ করে তাহলে আপনি গেস করতে পারবেন যে আসলে গুগলে যদি 1 লাখ করে আপনার ফাইবারে লিস্ট নাইলেও 2000 মানুষ আপনার এটা নিয়ে গোটাগটি করে, তার মানে আপনি ওইটার সম্পর্কে জানতে পারলেন যে এটার সার্চ ভ্যালু কিরকম, ওটা নিয়ে কাজ করা যাবে আচ্ছা কিনা। ঠিক আছে? তারপর আপনি আচ্ছা কিওয়ার্ড সার্ভার ইয়ে থেকে, উবার সাজেস্ট থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে সিমিলার কিওয়ার্ড দিয়ে আরো অনেক সিমিলার কিওয়ার্ড, মানে আপনি যদি ফুড নিয়ে দেন, ফুড রিলেটেড আরো অনেক সিমিলার কিওয়ার্ড আপনি পাবেন। ঠিক আছে? যেটা আচ্ছা আপনি উবার সাজেস্ট থেকে আপনি ওইটা থেকে নিতে পারেন ডাটা। ঠিক আছে? ওই ডাটা নিয়ে আপনি ওই ডাটার মধ্যে এক্সেল শিটে ওইটা পেস্ট করে আপনি ওইটা সম্পর্কে জানতে পারবেন। আজকে তো দেখলেন যে ও এক্সেল শিটে নিয়ে আমরা কি করি, প্রথমে শর্ট করতে হবে, শর্ট করে যেটা নিয়ে আমরা কাজ করব সেগুলা সিলেক্ট করব, যেগুলো নিয়ে কাজ করব না ওগুলো আমরা রিমুভ করে দিব। হ্যাঁ, এখন তারপর ভাই ওগুলো আমি আসলে ওই যে জানতে চাচ্ছিলাম কৃষ্ণকর ভাই যে আমরা আপনার যে আহ, যখন গুগলের থেকে কিওয়ার্ড অ্যানালাইসিস করছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তখন ওই জায়গাতে আপনার বেশ কিছু অপশন ছিল, যেমন ওই যে আপনার সিপিসি, অল ইন ওইটা টাইটেল। ওইটা হচ্ছে এসইও এর কাজ, বেশিরভাগ ওইটা হচ্ছে আপনার গুগলে যদি কাজ করতে চান, গুগলে র্যাঙ্ক করাইতে চান, গুগলের অবস্থা জানতে চান,
হ্যাঁ, আচ্ছা আচ্ছা সেই আচ্ছা। সেই ক্ষেত্রে হচ্ছে ওই কিওয়ার্ড অ্যানালাইসিস করে আপনার মানে ওই যে স্যার ওইটার যেটা দরকার আছে। আউটরিচের যে কথাটা বলছিল, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে আউটরিচের জন্য যে আমাদের যে কাজটা যে কিওয়ার্ড অ্যানালাইসিস করা, ওটা না, কিংবা আরেকজনের আপ- পেজটাকে আপনি কাজ ডেভেলপ করবেন করে দেয়া। কোথায় আগে বুঝতে হবে যে আপনি কাজ করবেন কোথায়। আপনি যদি ফাইবারে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার এত কিছু লাগবে না। হ্যাঁ, আচ্ছা, আপনি না মানে জাস্ট আমি ওইটা জিজ্ঞাসা করতেছি যে যদি গুগলে করি, মানে এরকম আর কি। গুগলে করেন তাহলে ওই যে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে, সিপিসি, কস্ট পার ক্লিক, কেজিআর বের করতে হবে। ওইগুলো বের হ্যাঁ করে হ্যাঁ যখন আপনি দেখবেন যে কেজিআর 2.5, 0.25 এর নিচে আপনি ওইগুলো নিবেন। তারপর ওই এক্সেল শিট বের করে ফরম্যাট তো দেয়াই আছে, পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, মস টুল, এগুলো বের করে ওখানে বসাবেন। এগুলো তো বের করতে পারেনি। হ্যাঁ হ্যাঁ। বুঝতে মানে আমি পারছেন এই বিষয়টা? জিনিসটাই জানতে চাচ্ছিলাম ভাই, যে আসলে যে মানে গুগলটা এইটা আলাদা, অলরেডি আর হচ্ছে আপনি কিন্তু এইখানে ফাইবারেরটা গিগের জন্য আলাদা। ফাইবারেরটা আলাদা। ফাইবারে অত কিছু দরকার নাই। ঠিক আছে, আজকে তো দেখলেনি যে আমরা আগে সার্চ করলাম হ্যাঁ যে আসলে আমাদের হেডিং কি কি হইতে পারে। হ্যাঁ, হেডিং এরকম নাম আমরা ওই যে উবার সার্ভিস থেকে যে ইয়েগুলো আনছিলাম, যে ডাটাগুলো আনছিলাম, ওই রিলেটেড হ্যাঁ সার্চ দিয়ে ওই ডাটা থেকে আমরা আসলে দেখলাম যে ফাইবারে সার্চ করে যে ওই ডাটা গুলোর কি অবস্থা, ফাইবারে গিগ পোস্ট আছে কিনা। ফাইবারে যদি গিগ পোস্ট থাকে সেই গিগ পোস্টের অবস্থা কেমন, হাই লেভেল না মিডিয়াম লেভেল, তারপরে সেই গিগ গুলো সেল হচ্ছে কিনা ওই হেডিং এর আন্ডারে। আচ্ছা। বুঝছেন, যদি মোটামুটি দেখেন যে গিগ পোস্ট মোটামুটি কম আর সেলও টুকটাক আছে, সেক্ষেত্রে আপনি ওইটা নিয়ে কাজ করতে পারেন। দেখা যাচ্ছে যে গিগ অনেক গিগ আবার সেল অনেক বেশি, তাও আপনি ওইখানে কাজ করতে পারবেন না, যেহেতু আমরা বিগিনার। হ্যাঁ বুঝতে পারছেন, সেই জন্য আমাদের সিলেক্ট করতে হবে যে কম গিগ হইলেও মোটামুটি সেল টেল আছে এরকম গিগে আমরা এরকম কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। আচ্ছা আচ্ছা ভাই। এখন তাহলে এরপরে আমি যদি কি কোনো, হ্যাঁ বলেন। এখন তাহলে কি ওটা আমি এক্সেলে গিয়ে ওরকম গুগল সার্চ দিয়ে ওরকম করে চেষ্টা করবো নাকি? হ্যাঁ, আপনি যদি গিগ বানাইতে চান, গিগ বানানোর একটা আইডিয়া নিয়ে করতে পারেন। তা মূলত আমরা আপাতত তো এখন হচ্ছে গিগ নিয়ে, তাহলে মানে ওই যে স্যার যে বলছিল যে ফাইবারে 7টা গিগ বানাবো, এই বানানোর কথা, এই 7টা গিগ বানানোর কাজ করতেছি, এই জন্য ফাইবারের কথা বললাম। আবার ওই যে আপনার ইয়ে আমাদের আসলাম ভাই শপিফাই এ কাজ করতেছিল, শপিফাই করতে পারেন। তো শপিফাই এর বিষয়টা আমি এত ভালো জানি না। ও, ওটা আমিও এগুলো এক জানি। একটা মার্কেট প্লেস, শপিফাই, ফাইবার, বিভিন্ন জায়গায় আপনি কাজ করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। একটু রবিন ভাইকে একটু প্র্যাকটিক্যালি গিগ রিসার্চটা কি বলে কি রিসার্চটা দেখান গুগলে, উনি মনে হয় ভুলে গেছে, অনেক আগে করা তো, প্র্যাকটিক্যালি একটু দেখান। ভাই আপনি যে কোনো একটা কিওয়ার্ড নেন। আপনি যে এক্সেল শিটটা আছে না, যে এক্সেল শিটে আমরা কাজ করছি ওনাকে ওটা দিয়ে দেন, দিয়ে ওইখানে করান, তাহলে আবার স্যার আপনার ওইটা, স্যার ওই যে আমাদের এই গ্রুপের ওই জায়গা থেকে স্যার আছে, স্যার ওই জায়গা হ্যাঁ থেকে নিয়ে তাহলে নেন, স্যার বের নিয়ে নেন, করে নিন। ওইটাতে ওপেন করেন এবং ওটাতে প্র্যাকটিক্যালি করেন, ওইটা তাহলে ওপেন কথা। করলে একটা আপনি এমনি বুঝতে পারবেন। ওপেন করেন, দেখাচ্ছি, ওইখানে তো লেখাই আছে সবকিছু। ওটা তো অনেক ভেতরে। এটা আপনার হচ্ছে ইয়াতে মোবাইলে ইয়া করে রাখছিলাম। বুঝতে সময় লেগে যাবে, ইয়া উষ্ণ করবে, আপনি দিয়ে দেন এখান থেকে, তো আর সময় স্যার লাগবে না। পাইছি স্যার, এই যে কিওয়ার্ড টপিক স্যার। হ্যাঁ দেখেন ডাউনলোড হয় কিনা।
ওপেন করেন। হুম। স্যার এটা কত এক্সেল এই অফিস? এটাতে এখান থেকে বোঝা যাবে না, এটা হলো গিয়ে আপনার অফিস ফোল্ডারে গেলে বোঝা যাবে। তাইলে ওনারটা আমি নিব, আমি নিয়ে আসবো না। স্টার্ট পেজে যান, স্টার্ট পেজে গিয়ে ওই অল প্রোগ্রামে চলে যান। হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে 13 কিংবা 16 মনে হচ্ছে। তাহলে তো আমি এটা নিতে পারি। অল্প গ্রামে অফিস অল্প লেখেন। নিচে আসেন, নিচে আসেন, স্যার অল্প এই যে প্রোগ্রামে এই জায়গা থেকে গেলে তো স্যার পাবো স্যার। একদম বামে চলে আসেন, বামে এসে মাউসটা স্ক্রল করেন, একদম বামে এসে মাউসটা স্ক্রল করেন, বামে আসুন, বামে বামে আরো বামে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এইখানে আরেকটু মাউসটা সরান, এখানে নিতে আরেকটু, হ্যাঁ এখানে এসে মাউসটা স্ক্রল করেন। আপনি উইন্ডোজ দিয়ে দিয়েছেন রবিন ভাই? জি এই স্যার। 16 16 16 স্যার 16। নিতে পারেন এটা। স্যার এটা কি 16 আবার 32 বিট আছে নাকি? 64 বিট 32 বিট? কত বিট সেটা তো আমি জানি না, দেখেন ওনার সিস্টেমে গিয়ে। আচ্ছা, আগে কাজটা কভার করেন, পরে আচ্ছা 32 বিট। কাজ করেন, ওকে ঠিক আছে। তাহলে ভাইয়ের কাছে নিতে পারবো না, ঠিক আছে। কই ভাই, ওপেন করেন ফাইল। ওপেন তো করলাম ভাই, তারপরে তো এই যে এটা এসে থাকলে এটা আসবে কেন? ওটা তো আর আসলো না। হ্যাঁ, আবার করেন তো। সেভ করেন নাই? সেভ করেন সেভ আগে। তো করছি। তাহলে ওই সেভ করাটা অন করেন। এই যে ওপেন করেন, ওই যে ওপেন লেখা, ডাউনলোড কমপ্লিট ওপেন। হ্যাঁ ওপেন। অপেক্ষা করেন আসবে না। এই যেটা হ্যাঁ বড় আসছে। করেন, হ্যাঁ। এই যে ভাই দেখেন, এই যে এই যে আপনার এই যে কিওয়ার্ড। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, এই যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলো রিসার্চ করে আমি এই যে এই সব ইনফরমেশন পাইছি। হ্যাঁ, যে সার্চ ভলিউম পাইছি। এই যে আমরা মূলত ইউএস এর করছি, কারণ বাংলাদেশের ওরকম ভালো দেখায় না। আমরা পাই না, এই কারণে বাংলাদেশ না ইউএসএ এক্সাক্ট এক্সাক্ট আমরা সার্চ ভলিউম ও সিপিসি কস্ট পার ক্লিক এগুলা পাবো। হ্যাঁ, তো মোটামুটি এগুলো আমরা সার্চ করে এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। এখন ওই যে কেজিআর বের করতে হইলে যে ফরম্যাট আছে জানেন, যে অল অল ইন টাইটেল এগুলো বের করতে পারেন ভাই? হ্যাঁ ওটা তো হচ্ছে যে সূত্র ইয়া করে রাখছিলাম, না স্যার না, এই বলছিল এই যে। এই টপিকটা অল ইন টাইটেল লিখে হ্যাঁ ওই যে ইয়া, ওই টপিকটা দিলে অল ইন টাইটেল মেবি আপনার ইয়ে দিতে হয়, সার্চ ভলিউম। না না, আপনি যে অল ইন টাইটেল যে হ্যাঁ এটা এই যে। আছে, হ্যাঁ এটা এই যে। বের করতে হলে যে এইটার অল ইন টাইটেল লিখে যে এটা দিতে হয়। আপনি বের করতে পারেন এটা? না ভাই খেয়াল নাই। খেয়াল নাই না? যে অল ইন টাইটেল অল ইন ইউআরএল এটা লিখে ওই যে আপনার ওই 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 কিওয়ার্ড দিলে এটা চলে আসে। মূলত হচ্ছে যে আপনার এই কিওয়ার্ড গুলোর এই তথ্যগুলো আপনি আপনি ইসে থেকে পাবেন। ওভার সাজেস্ট বা। হ্যালো। আপনি নতুন একটা আপনি একটা আপনি নতুন একটা ইয়ে নেন, টপিক নেন। এই জায়গা থেকে একটা নেই। এই জায়গা থেকে ধরেন। এখানে তো আছে, এগুলো না, নতুন একটা টপিক নেন। তাহলে ট্যাব খুলি না। এখানে না, এটা এটা মিনিমাইজ, এটা রাখেন, এটা রেখে ওই যে আপনি এই যে ব্রাউজারে যান, ব্রাউজারে এটা থাক, এই যে ক্রোম রয়েছে। আসলাম ভাই,
আছেন নাকি? জি ভাই, আছি কি ভাই। করেন চুপচাপ রয়েছেন, অনেকক্ষণ কথাবার্তা শুনি না আপনার। ভাই একটা সুন্দর দেহের ডোমেন খুঁজতেছি। আরে ভাই, কি আর ব্যবসা করবেন? আপনাদের কাজকর্ম দেখতেছি। কি ধরনের খুঁজতেছেন? কি সাইট বানাবেন? নিজ ভাই সাইট, এই যে এই পার্সোনাল পর্যন্ত পোর্টফোলিও? যে জায়গায় আসছি, পোর্টফোলিওই কে? আসলাম ভাই নিলে কিওয়ার্ডটা আমরা একটু আসলাম ভাইটা দিয়ে কাজ টাজ করতে পারবো। আসলাম ভাই কাজ করলেই হবে আমাদের। ভাই নিচে যান তো। ভাই এই যে এটা একটা দিছি বুঝছেন, আপনার উবার সাজেস্ট নাই? উবার সাজেস্ট তো আছে। এই যে এই যে দেখাচ্ছি না? আচ্ছা, কি ক্লোথ, ক্লোথ ফর ফ্যাশন, ক্লোথ ফর ফ্যাশন তাহলে এখানে কিওয়ার্ড সার্ভার নিচে যান ভাই, নিচে যাই দেখেন, ওই জিনিসটা দেখেন সার্ভারে নিচে আর কি। কিওয়ার্ড অ্যাড্রেস দেখেন, এই যে ফরইভার 21, সিমিলারিটি 50%, ভলিউম। না, নিচে যান, আমাকে দরকার কিওয়ার্ড। এই যে রিলেটেড কিওয়ার্ডস আছে, এই যে এই যে এটাই তো ভাই। কিন্তু এদের কিসে দেখাচ্ছে? এরকম আসছে, সেটা এরকম চাষের কথা না। রিলেটেড কিওয়ার্ড ওই যে এক্সপোর্ট করেন, এক্সপোর্ট টু সিবিসি। কিওয়ার্ড রিভিউলার এই যে নিচে এই যে রিভিউলারে সে ডাটা কোনো সার্চগুলো দেখে না, বুঝতে পারছেন? সেই জন্য আমরা কিওয়ার্ড সার্ভার, উবার সাজেস্ট আর হলো কি আমরা ইউজ করি কি ডাব্লিউএমএস এফডিআর। কিওয়ার্ড রিভিউলার একসময় ডাটা দেখাচ্ছে, এখন আর দেখায় না। এই জন্য এই ডাটা মানুষ এখন ইউজ করে না। তো করলে কি যে আইডিয়া জেনারেট করার জন্য, এই আইডিয়া থেকে আপনার ধরেন এখানে কিছু আইডিয়া পেয়েছেন, এই আইডিয়া গুলো নিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানারে গেলেন, ওখানে গিয়ে সার্চ দিলে আপনি একটা ওইটা ডাটা গুলো পেয়ে গেলেন। এর কি একটা আইডিয়া জেনারেটের জন্য এটা হয়তো সর্বোচ্চ ইউজ করতে পারেন, কিন্তু এখন বিগিনার হিসেবে এটা না ইউজ করে ভালো, এটা ডিসেবল করে কিওয়ার্ড সার্ভার, ডাব্লিউএমএস এফডিআর আর উবার সাজেস্ট, এই তিনটে ইউজ করেন। এর কি রিভেলারে কাজ করতেছে নাকি? কিওয়ার্ড রিভিউলার এটা দেন, কিওয়ার্ড রিভিউলার এটা ডিসেবল করে দেন। কিওয়ার্ড হ্যালো, রিভিউলার আসসালামু আলাইকুম। রিভেলার ডিসেবল ছাড়া ডিসেবল করবে কোথা থেকে? এক্সটেনশন এখান থেকে? হ্যাঁ হ্যাঁ ভাই এটা ডিসেবল করে দেন, এক্সটেনশনে যান। ওই যে আপনার ওই যে রাইট বাটন কি একদম কিনারে, একদম কিনারে, বাম পাশে না ডান পাশে, ডাউনলোডের ওইদিকে গিয়ে দেখেন এক্সটেনশন পাবেন। ওই যে একদম 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 কিনারে ডান পাশে, ডান পাশে এম এর কি ভাই? এম এর পাশে, উপরের এম এর পাশে ডান পাশে, ও আচ্ছা, ডান পাশে। ওই তো, হ্যাঁ, এক্সটেনশন, এক্সটেনশন, কিওয়ার্ড রিভেলার টু এই যে এই ওয়ালাইকুম জায়গাটা আসসালাম। আছে, হ্যাঁ, আসাদ বল। কিওয়ার্ড সার্ভার, কিওয়ার্ড এভরিওয়্যার, মজবার, সেফ টরেন্ট স্ক্যানার আর পোস্ট করবি উবার সাজেস্ট। শুধু রাজবাড়ির ভিতরে? রিভেলার তো দিই না। আচ্ছা, গ্রুপের ইয়াতে আমার অ্যাক্সেস দে। হ্যাঁ, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা এটা হচ্ছে অ্যাকসেপ্ট ভাই করলে যে তারপর আমি ওটা নিয়ে একটু ডাব্লিউএমএস, ইয়া করতে পারবো। হ্যাঁ, তারপরে তোকে জানাতে পারবো। এটা হচ্ছে ভাই ডাব্লিউএমএস। এটা তুই কয়দিন পার ডে যারটাই নিচেরটা, করিস পার ডে তে তো সম্ভবত সর্বনিম্ন হলো 85 টাকা না কয়টা যেন ভাই লাগে আর একটু কি, টাকার মাইকটা হিসেবে যদি 90 বন্ধ টাকা। করে দিতেন। হ্যাঁ ডান পাশে, হ্যাঁ মুস্তাফা ওই ভাই তো বুঝি নাই। হ্যাঁ 2 নাম্বার ডান পাশে দেখেন তো, ক্লিক করে। হ্যাঁ ওই তো এটা, হ্যাঁ ডান পাশে দেখেন তো, ক্লিক করে আনইনস্টল করে দেন নাকি? ওই যে রিমুভ ফ্রম কোম 3 নাম্বার, তার নিচেরটা, হ্যাঁ রিমুভ করেন, রিমুভ করেন। আচ্ছা তো গেছে? দেন তো উপর শো করে নাকি? রিলোড দেন পেজ, রিলোড দেন। আরে ওই যে গোল চিহ্ন, এই যে লাইভের পাশে লেখা, লাইভের পাশে, লাইভ, লাইভ অন ফেসবুক দেখাচ্ছে ওইখানে পাশে, বাম পাশে, উপরে একদম মাথায়। মাউসের ইয়াতে একটু সমস্যা হবে। যেখানে লিংক লেখেন তার পাশে, ইউআরএল লিংকের পাশে একদম গোল চিহ্ন, হ্যাঁ রিলোড, হ্যাঁ। উবার সাজেস্ট, নিচে যান,
চারটেই তো আছে ভাই, কিওয়ার্ড সার্ভার, মজবার, ইয়া আর হচ্ছে ঠিক যে আছে, ওয়ার্ডসার্চ। কিন্তু ইনফরমেশন কই? উম, স্যার ভালো বলতে পারবে, স্যারের ভালো। হ্যাঁ, কি স্যার খুঁজতেছেন? ওই যে স্যার এটা সার্চ দিলে উবার সাজেস্ট শো করবে না স্যার ইনফরমেশন? ডাটা মনে হয় এটার হয়তো রিলেভেন্ট করে ডাটা পায় না। উপরে উপরে যান, উপরে যান, আর একটু উপরে যান। ইউবার সাজেস্ট এরকম কোনো কিওয়ার্ড পায় না, যে পায় না সেজন্য দেখায় না। জাস্ট হইলে গিয়ে ওই অন্য কোনো টপিকে যান, দেখেন ওরা হয়তো অন্য একটা টপিক লেখেন ভাই, ক্লোথ ফর ফ্যাশন তো ওইটার জায়গায় অন্য কিছু দেন। ভাই একই রকম আছে না? এই যে ডাটা আসছে, কিন্তু ওই একটা দুইটা কম ডাটা তো সেজন্য দেখাচ্ছে না। উপরে যান, আরো অন্য কোনো টপিক লেখেন, একটা মাত্র ডাটা দেখাচ্ছে। উপর সাজেস্টেড ডাটা গুলো একটু কমই থাকে মাঝে মধ্যে, কিন্তু ওইখান থেকে আমাদের প্রথম অবস্থায় শিখতে সুবিধা হয়। খালি ক্লোথ লেখেন, দেখেন অনেক কিছু চলে আসবে, অনেক ডাটা চলে আসবে। লঙ্গের নিচ্ছে তো এই জন্য দেখাচ্ছে না। ক্লোথ থেকে ইন্টার দেন, ইন্টার দেন, ইন্টারে ক্লিক করেন। এই যে চলে আসছে অনেক ডাটার উপর সাজেস্টেড, মানে এগুলো নিয়ে কাজ করেন। পাওয়া যাচ্ছে, অবশ্য করবে, হেল্প করেন। এক সেকেন্ড। ভাই যে জায়গায় আপনার কপি করে নিয়ে যেতে হবে না? শঙ্কর ভাই, হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি।
আপনি তো সিলেক্ট হয় নাই, আপনি কি করতেছেন? এই যে এদিকে আছেন, এই যে নিচে যান, নিচে 1 to 10 দেখছেন? 1 to 10 অফ এত, ওইখানেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে ক্লিক করেন, ওইখানে ক্লিক করেন। মানে এটুকু ইয়া করবো? আরে না, এনে ক্লিক করেন, এটা বড় করেন পেজ। এত ডান পাশে ক্লিক করেন তো, ডান পাশে কই গেলেন? কই গেলেন? এনে যান। এই যে এটাই তো না ভাই? ভাই এই জায়গা হ্যাঁ কি ভাই। ওইগুলাই আসছে? ওইগুলো আসে এই নাই মনে হয় সব নাকি? ক্লোজ। আবার যান তো, হ্যাঁ আগে পেজে দেন তো। কই যান? গুগলের পেজে যান, যেখান থেকে আনলেন। আর ওই যে ট্যাব আছে না উপরে, ট্যাব, প্রথম ট্যাব, হ্যাঁ। ওইখানে যান। ওইটা না, প্রথমটা। ক্লোজ লেখা একটা ট্যাব দেখতেছি মনে হচ্ছে, ওইখানে যান। বোঝেন নাই ভাই? বুঝতেছি বলতে ওই যে স্ক্রিনের উপরে ওই ইয়ার স্ক্রিনটা টান যেগুলা দিয়ে সরান, স্ক্রিনটা টান দিয়ে সরায় ফেলান অন্যদিকে। স্ক্রিনটায় বাটন, রাইট বাটন, লেফট বাটন ক্লিক করে টান দিয়ে সরান ওইটা। প্রথম ট্যাবে যান, প্রথম ট্যাব। এটা না, এটা কাটে যান, মাঝের ট্যাব, এটা ক্লিক করেন। আসছেন? হ্যাঁ। এখন হ্যাঁ। এইখানে, এখানে আছে, এটা কপি করেন। এই যে দেখেন এই যে হ্যাঁ, 1 to 10। ওইটাই আসছে না? হ্যাঁ এই যে এটাই কি 1 to আসছিল 10 এখানে? কপি করে এক্সেল শিটে যাইতেন। কপি তো করার চেষ্টা করতেছিলাম ভাই, কিন্তু এই যে কপি সিলেক্ট করে করতে হবে ভাই, ওইভাবে না। এই যে বাম পাশ থেকে সিলেক্ট করেন, কিওয়ার্ড কিনারে থেকে সিলেক্ট করেন। ও ফাঁকা জায়গায় ক্লিক করেন, ফাঁকা জায়গায় ক্লিক করে, হ্যাঁ ভাই, বাম পাশে ফাঁকা জায়গায় ক্লিক করে টান দেন। তো 10টা 10টা করে হবে, আপনি 20টা পর্যন্ত করতে পারতেন, বুঝছেন, যদি ওই যে পেজটা বাড়ায় নিতেন। কোন পেজটা ভাই? এই যে এখানে 1 to 10 রয়েছে না, তার, হ্যাঁ, হ্যাঁ ওইটার ডান পাশে ওই যে একটা আরো আছে, ডান পাশে। এই যে এটা। দেন তো দেখি কি আছে, ওইখানে চলে যায়। হ্যাঁ এই যে। আচ্ছা, আপনি এনতে ই করেন, এইখানে দেখেন এই যে ই আছে, যে এক্সপোর্ট টু এই যে সিএসবি, এক্সপোর্ট টু এই যে এগুলাই সিএসবি তো। আছে না ভাই? এই যে যে সাথে এক্সপোর্ট টু সিএসবি আছে নিচে, দেখছেন? আর এইগুলোই হ্যাঁ তো দেখছেন, CSV, ওইটা হ্যাঁ। করেন, করেন। এখান থেকে কপি করতে পারতেন, টান দিয়ে। এখানে যে কিনারে চাপ দিয়ে কপি করতে পারেন, এখানে ওই যে কিনারে বাম পাশে, কিওয়ার্ডের বাম পাশে কিওয়ার্ড লেখা যেখানে, হ্যাঁ, ওইখান থেকে ক্লিক করেন, ক্লিক করে টান দেন। আছে না? আচ্ছা। এরকম কেন? আচ্ছা, এক্সপোর্ট করলেই তো হয়। আপনার ওই নাকি গুগলে কানেক্ট করা নাই? এই তো নিচের দিকে যান,
আর হয় না মনে হয় না? না। হ্যাঁ, কপি করেন, কপি করেন। এবারে ওই যে এক্সেল শিট, ওই শিট বের করে পেস্ট করেন। কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি ইউজ করতে বলছিল স্যার। কপি করা কি হয়েছিল? কন্ট্রোল ভি দেন তো, কন্ট্রোল ভি, কিবোর্ডের কন্ট্রোল ভি দেন। হয় নাই তো, দিলাম তো পেস্ট ভাই। দেখায় না। হয় নাই স্যার, আবার কপি করেন। কন্ট্রোল সি দেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দেন। কন্ট্রোল সি, দিছি তো। এবার ওই জায়গায় কন্ট্রোল ভি দেন। হয়েছে নাকি? ঘুরতেছে তো দেখতেছি। কতক্ষণ ঘুরবে এরকম? এখানে ওগুলো বসায় কিওয়ার্ড প্ল্যানার দিয়ে ওটারে অ্যানালাইসিস করে বাইর করতে হবে একটা একটা করে, কি অবস্থা না অবস্থা। মেবি ওই ভাই মোটামুটি আসলো না তো। হ্যাঁ ভাই, তো আসলো না, কি করলাম তাহলে? ওখানে তো ভাই এক্সপোর্টের অপশন আছে, যে এক্সপোর্ট টু সিবিসি বাম পাশে। হ্যাঁ, এটা তো করলামই। করেন নাই? হয় নাই আপনার করা? আচ্ছা আবার দেই। দেন। Then as a sub-delete dash, we found more than 25 keywords. You can export more keywords, upgrade your account to get full access. Upgrade দিব নাকি? অ্যাক্সেস টু অল এই ওয়েবসাইটে টাকা লাগবে, এই জন্য আমি বলি এই উবার সাজেস্টেড নীল বাটনের ওয়েবসাইট থেকে করার দরকার নেই। আপনারা সরাসরি গুগল থেকে যে সার্চ দিলে যেটা আছে সেখান থেকে করেন। ওই কয়টা নিয়ে করতে হবে। তাহলে এখান যে থেকে প্রথম প্রথম কলমে যান ভাই, এখান থেকে পাবেন একই কথা। এখানে প্রথম এই কলমে যান। হ্যাঁ, বলছে বিজ্ঞানের হিসেবে প্রথম এখানে উপরে যান। বিজ্ঞানের হিসেবে এখানে এসে এখন শুধু শুধু সময় নষ্ট হবে। আরে ভাই, উপরের প্রথম ট্যাব, সবসময় ট্যাব ফলো করেন। ট্যাব উপরেরটা, হ্যাঁ, এখান থেকে কপি করেন, এখান থেকে কপি করেন, সিলেক্ট করে কপি করেন। এখান থেকে, হ্যাঁ, সিলেক্ট করেন, টান দিয়ে ধরে সিলেক্ট, অত দূর যান না। সিলেক্ট করে কন্ট্রোল সি দেন। নিচে আসেন কেন? নিচে টেক্সট সিলেক্ট করলেন কেন? উপর তো 1 to 10। সেটা ডিলিট করে দিব না। কন্ট্রোল ভি দেন।
বুঝলাম না এরকম কেন? আচ্ছা এনতে এক্সপোর্ট করলে কি হয় দেই তো, এই যে উপরে এক্সপোর্ট আছে না, ব্যাক করেন। এখানে ফিরে ওই জায়গা করতে হবে। না যাওয়া যাবে না, প্রথমে যান, প্রথম ট্যাবে যান। এনতে কপি করা হচ্ছে না ভাই, কপি করতে পারতেছেন না নাকি? কপি তো ভাই আপনি যেভাবে বলছো ওইভাবে তো অন্যগুলাও তো কপি হয়, কিন্তু এই জায়গাতে এরকম হচ্ছে না, আমি বুঝলাম না। একটু চেষ্টা করেন তার একবার। কিওয়ার্ড বাদ দেয়া স্টোর অফ ক্লোথস এখান থেকে হ্যাঁ ধরে নিচের এই যে 78 পর্যন্ত ড্রাগ এন্ড ড্রাগ কর রবিন। হ্যাঁ নিচের ওই যে থেকে করেন, এই যে কিওয়ার্ডের নিচে। কিওয়ার্ডের ঠিক কিওয়ার্ডের নিচের একেবারে প্রথম যে লাইনটা আছে কিওয়ার্ডের নিচে, কিওয়ার্ড ভোল সিপিসি এসডি এর নিচের লাইন থেকে শুরু কর, টান দেওয়া এই যে শুরু কর। হ্যাঁ হ্যাঁ স্টোর অফ ক্লোথস, হ্যাঁ 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 এখান থেকে টান দেওয়া শুরু করো। এই যে অ্যারো আসে কিন্তু ছেড়ে যায়। এরো এই যে আসে যখন তখন ধরা লাগবে। হ্যাঁ 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 আসছে আসছে নিচে যান। এখন ধর। আরে এই যে টেক্সট একটা না, দাগ হবে না? আরে এটা টেক্সটের তো উপর হচ্ছে থেকে করা লাগবে, এস এর উপরে মাউস নে, এই যে এস এর উপরে স্টোরের এস। হ্যাঁ। হ্যাঁ সাড়ে কোথায়, হ্যাঁ ধরে রাখছে, হ্যাঁ ধর, হ্যাঁ ধর, হ্যাঁ হয়েছে। আচ্ছা এই যে এই পর্যন্ত আসলাম, হ্যাঁ এবার এটা না? কন্ট্রোল সি দে, মাউস সাইডে দিয়ে কন্ট্রোল, কন্ট্রোল সি দে। কন্ট্রোল সি। হ্যাঁ এবার ইয়াতে এক্সেল ফাইল ওপেন কর। এবার এই যে এই যে দ্বিতীয় কলামে লিস্টে লিস্টে দ্বিতীয় কলামে কার্সর রাখেন। দ্বিতীয় কলামে, আচ্ছা দ্বিতীয় কলামে কার্সর রাখেন, লিস্ট দ্বিতীয় যে বি কলাম। কলামে কলামে বি কার্সর কলামে বি কলাম। আগে হ্যাঁ তো যেভাবে বি কলামেই করতেছিলেন, তো রাখছি। এই যে রাখেন হ্যাঁ রাখেন নাই রাখেন নাই রাখেন। ক্লিক কর ক্লিক কর। এবার হ্যাঁ দেন। এবার পেস্ট কন্ট্রোল ভি দে। এর আগেও করছিল ভাই, ঘুরতেইছে। হ্যাঁ এই যে এরকমই হচ্ছে, আমি বুঝলাম না। আচ্ছা তাহলে একটা কাজ কর, ওই নোটপ্যাড ওপেন কর, নোটপ্যাড। নোটপ্যাডে কপি করে নেন, মিনিমাইজ করে দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে উপরে এনাবল এডিটিং এখানে ক্লিক করো। হ্যাঁ এনেবল এডিটিং, হ্যাঁ ওইখানে। হ্যাঁ এইবার ট্রাই করো তো দেখি। এবার এবার পেস্ট করো, ওই যে ওইখানে পেস্ট করো, একটু আগে যেটা করছিলা। দেন কন্ট্রোল হ্যাঁ ভি এখানে দেন। ক্লিক কর ক্লিক কর। করছি তো। আচ্ছা এবার কন্ট্রোল ভি দাও। তো হ্যাঁ এই এই যে যে আসছে। আচ্ছা এবার ওই যে বাম পাশে, সরি ডান পাশে করে ক্লিয়ার করতে বড় করো, এটা বড় করতে হবে, ম্যাক্সিমাইজ। হ্যাঁ ওই যে ডান পাশে 3 নম্বর ইয়াতে আছে ক্লিয়ার, অটো সাম ফিল ক্লিয়ার। হ্যাঁ নিচে। হ্যাঁ হ্যাঁ এই তো নিচে ক্লিয়ার। হ্যাঁ ফরম্যাট দেবো। আছে, ক্লিয়ার ফরম্যাট আছে, ক্লিক করো ক্লিক করো। এই যে করছি, হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার ফরম্যাট আসছে। ফরম্যাট। ব্যাস এইবার কাম করো। উফ মশা কামড়ায়। ঠিক আছে। ভাই কি পাইছেন, কি কি ডাটা পাইছেন দেন তো। ডাটা পাইছি হচ্ছে সার্চ ভলিউম, ঠিকই আছে, সবই তো পাইছেন। তারপরে সিপিসি, আর হচ্ছে ইয়া এসডি। হুম, কেজিআর তো বেরোবে, এই যে এটা দিয়ে ওটা ভাগ দিলে কেজিআর বেরোবে, তাইলে আপনি যে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, তারপর র্যাঙ্কিং র্যাঙ্কিং। ডিফিকাল্টি, র্যাঙ্কিং আচ্ছা সার্চ দিলেই তো র্যাঙ্কিং ডিফিকাল্টি পাওয়া যায়। তারপর মজ দিয়ে ওই দুইটা বের করতে পারবেন। তারপর হোম পেজ কয়টা আছে গুনে গুনে বসাইতে পারবেন। তারপর নিজের মতো একটা দিবেন যে
এটা কম্পিটিশন কেমন। আচ্ছা এই জায়গাতে সিপিসি ইডি ছিল। এগুলো দরকার না, এগুলো আচ্ছা ভাই, বিডি। তাহলে আমাকে করতে হবে হচ্ছে আপনার ইয়া আপনার এখন দিয়ে। অল ইন টাইটেল বের করতে হবে। আচ্ছা, তাহলে এই যে যে কোনো একটা ইয়া করে এটা ইয়াতে যাব, আপনার অল ইন টাইটেল গুগলে। বের করতে গেলে আপনার প্রথম যে কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ এই যে এটা করেন স্টোর অফ ক্লোথস। কন্ট্রোল সি। কন্ট্রোল সি, নিউ টেবিল গুগলে দিয়ে যান। সার্চ। না না, গুগলে যান। এটা থাকে দেখো, ওই যে নিচে নিচে যে ব্রাউজার আছে, ব্রাউজারে যান, নিচে ব্রাউজার এই জায়গা থাকে এরকম। আচ্ছা হ্যাঁ, এটা এই জায়গা লেন, ওই গুগলে ক্লিক করেন, এই জায়গা লেখেন, লেখেন অল ইন টাইটেল, স্পেস ছাড়া অল ইন টাইটেল, স্পেস দিয়েন না, অল ইন টাইটেল, টিএলই টিআইটিএলই, বুঝছেন? এবার মনে হয় একটা ক্লোন দিতে হয়, একটা ক্লোন দেন তো দেখি কি হয়। দিছেন? এবার ওটা পেস্ট করেন, কন্ট্রোল ভি, সার্চ দেন তো দেখি কি আসে, এন্টার দেন। দিছি, কিছুই তো দেখায় না। ও আসছে কি আসছে? এই যে আপনার ডোমেইন, না ওটা তো ক্লোন হয় নাই ভাই। যাই হোক, সেমিকোলন দিছেন, ওটা কাইটা ক্লোন দেন। ক্লোন দিছেন, এটা স্পেস দিয়ে দেন, খোঁজেন তো দেখি। এবার সার্চ দেন তো, এবার কাটেন কে। আগের এটাই আসছে ভাই। আচ্ছা, অল ইন টাইটেল তো আমার মনে হয় রেজাল্টই থাকবে, ওই যে 34,000 অ্যাবাউট, এত 34,300 দেখছেন? অ্যাবাউট 34,300 রেজাল্ট। হ্যাঁ অ্যাবাউট ওটা কপি 34,300। করেন, ওটা কপি করেন, শুধু 34,300 কপি করেন। কপি করেন, এই জায়গায় ক্লিক করে কপি করেন। করছেন? হ্যাঁ অল ইন টাইটেলের ঘর কোনটা, সেই ঘরে পেস্ট করেন। ওই যে হ্যাঁ, ওই যে নিচে আসেন ওই বরাবর। পেস্ট করছেন? হ্যাঁ, আচ্ছা, এবার অল ইন, নিচেরটা একইভাবে করবো নাকি? দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, যেহেতু উপরের দিক যান তো, ভলিউম রেটে দিয়ে বাগ দিলে তো, যেহেতু ফরম্যাট করাই আছে, টান দিলে তো হয়ে যাবে কেজিআর। লাস্টেরটাই ক্লিক করেন তো দেখি কি হয়। কেজিআর এর লাস্টের যেটা আছে ওই পর্যন্ত ক্লিক করেন, উপরে যান। মূলত এরকম করে বসাবেন, বুঝছেন বিষয়টা? আচ্ছা, আপনি ওইটা করা লাগবে না, আপনি অল ইন ইউআরএল লেন, ওই যে পাশেরটা কি অল ইন ইউআরএল না ভাই? কি করেন, এসব দরকার নাই। শুনতে পাচ্ছেন না ভাই? হ্যালো রবিন ভাই, ভাই শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, এই যে এই পাশে তো আপনার টান দিলাম বুঝছেন। টান দেওয়ার দরকার নাই, আন্দাজে আর টান দিয়েন না, টান দিয়েন না, আমি কি ওইটা টান দিতে কইছি নাকি? আচ্ছা বাদ দেন, ওটা বাদ দেন, আপনি পরে দেখেন যে এই সেম জিনিস লিখবেন, অল ইন ইউআরএল লিখে এই সেম টপিক, আবার গুগলে যান। আচ্ছা
তাহলে আগে এটা তো আবার ইয়া করে নিতে হবে, তাই তো? কিছু করা লাগবে না, এই যে আপনার ক্রোম রয়েছে নিচে দেখা যাচ্ছে, ক্রোমে ক্লিক করেন। ক্লিক করছেন এই জায়গা ওই অল ইন টাইটেলের জায়গায় ওইটুকু মুছে অল ইন থাক, খালি ইউআরএল লেন। ইউআরএল সার্চ দেন, কত আছে? 6,20,000। কপি করে পেস্ট করেন। আগেরটা কি ভাই 34,300 ছিল না আরো বেশি ছিল? 34,300 তো ছিল ভাই। ঠিক আছে, আচ্ছা হইছে, অন্য জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, এবার উপর আর দেখেন কি আছে, পাশেরটা কি আছে? পাশেটা হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি। র্যাঙ্কিং ডিফিকাল্টি তো মনে হয় প্রথমে সার্চ দিলেই আসে। ওই আবার গুগলে যান, এই যে নিচে আপনার ইয়ে আছে, ব্রাউজার আছে, ওই ইউআরএল সামনে একটু কাইটে দিয়ে সার্চ দেন। আচ্ছা, এখানে আছে র্যাঙ্কিং ডিফিকাল্টি, ওই কোলন টোলন কাইটে দেন। ইউআরএল কাটা ওই জায়গায় সব ডিফিকাল্টি কাটেন, দিবেন। সব কাটেন, খালি ওই কিওয়ার্ডটা থাকুক, সব কেটে দেন। আচ্ছা, সার্চ দেন, এন্টার দেন। র্যাঙ্কিং ডিফিকাল্টি এখানে দেখাচ্ছে না। নিচে যান তো দিই, ওই জায়গায় তো থাকে সাধারণত। এই জায়গাতে আপনার এই যে ফার্স্ট বার কি লিখেছে আপনার এই যে ওই দেন 1.9 র্যাঙ্কিং ডিফিকাল্টি হলো, র্যাঙ্ক ডিফিকাল্টি তো দেন তো দেখি। আচ্ছা আপনি মজ ইউজ করেন, মজে ক্লিক করেন। এই যে মজ, ওই যে মজ লোগো রয়েছে মজ, আরে এই যে মজ ডাইন পাশে যে লোগো গোল লাল করে লেখা, ব্রাউজারের উপরে বারের ওই জায়গায় ইউআরএল এর ওইদিকে ডাইন পাশে মাথায়। এই জায়গায় তো এই এক্সটেনশনে না। এই যে তার পাশে এম লেখা না বড় করে, হ্যাঁ, ক্লিক করেন। এটা কি আছে ওই তার নিচে এম লেখা, ওইটা ক্লিক করেন। ওইটা কি তাওয়ানিয়াটাই মজ না? ওইটা তো আপনার নাম না, মজ নাই, হ্যাঁ, মজ এই ইনস্টল যে আছে। এই জায়গা থেকে দিতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেন। এবার দেখেন তো কিছু আছে নাকি। সেরকম তো কিছু দেখতেছি না। আচ্ছা উপরে যান, উপরে যান, মজ পিএডি আমরা বের করে নিই, তার লিয়ে পরে দেখতেছি। কি করেন? ভাই ইসে যান, ওই কি চলে যেন যাবো। হ্যাঁ যান তো দিই। র্যাঙ্কিং ডিফিকাল্টি কম্পিটিশন, হ্যাঁ মজ পিএ 30। কি জন্য সার্চ দেওয়া লাগে? মজ লিখে ওই আসলাম ভাই বলেন তো কি জন্য সার্চ দেওয়া লাগে? মজ লিখে পিএ না কি জন্য? আসলাম ভাই আছেন? জি ভাই বলেন। ওই যে মজ পিএ বাইর করবো কেমনে? আচ্ছা, ওই কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দেন। গুগলে না মজে? গুগলে সার্চ দেন। আচ্ছা, আর র্যাঙ্কিং ডিফিকাল্টি গুগলে দেন সার্চ গুগলে দেন, গুগলে সার্চ দেন। দেন কিওয়ার্ড লিখে আসিলই তো, আগেই সার্চ দেওয়া ছিল। হ্যাঁ এই যে ভাই, এটা আচ্ছা, মানে মজ। স্টোর অফ ক্লোথস, এটার যদি আমরা ইয়া বের করতে চাই, মজ পিএ এবং ডিএ বের করতে চাই, তাহলে মজটাকে ইয়া করতে হবে,
এই যে অন মজ অন করতে হবে। ও যে মজ কিউআর ইয়া, হ্যাঁ আইকন, ও যে এম আইকন, এম না এম এ এর ক্লিক কর। নাম। এম তো এটা আমার নামের, এই যে এই ও আচ্ছা জায়গায় দিলে আমার নাম দেখায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মজ ওই মজ যে এম যেভাবে এর পাশে করতেছেন যেটা সেভাবে আছে, করেন। এম এর পাশে যেটা আছে ওটাতে ক্লিক করেন। আপনি মজ আনছিলেন না আগের বার? এইটা না, মজ এটা আনেন। না, উপরে উপরে এক্সটেনশনে টাইটেল এই বার। যে এই জায়গাতে আছে কি হলো তাও তো, এই আচ্ছা যে এই দাঁড়াও, জায়গা ওয়েট তাহলে ওয়েট জানা না। ওয়েট, মজ বার সেটিং, এটা থেকে লগ ইন করা আছে? আছে আছে ভাই আছে। এই জায়গা সাইন না আপ বের হন। আছে। ওই জায়গা হ্যাঁ। দেখি লগ ইন, ওই যে লগ ইন করেন, লগ ইন করা নাই, নিচে নিচে ওই যে নিচে 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 লগ log- ইন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, লগ ইন ও করতে হবে, অ্যাকাউন্ট আছে এই না? নাই ভাই, হ্যাঁ এই জন্য ভাই দেখায় নাই ভাই। মজে সার্চ দিলে তো পাইতেন। মজের মজা নিতে হলে লগ ইন করতে হবে। বুঝলেন? সেটাতে করছিলাম মনে হয় ভাই, তাহলে তো করেন ভাই দেখাই তারপরে তো আগের মনে বার। পড়ে। লগ ইন, রিমেম্বার মি দিয়ে লগ ইন করেন। আল্লাহ জানে কি দেখায়। দেখাইছে যা দেখানোর, সুন্দর দেখাইছে। ইনভ্যালিড। এরকম ইমেল এবং দেখালে হবে। পাসওয়ার্ড ঠিক আছে? হ্যাঁ মহা মুসিবত জনক, খড়গট অত কষ্ট না করে। মহা মুসিবত। ঠিক আছে। ওই দিন তো করলাম, তাহলে এরকম হবে। ওই
নতুন করে খুলবো নাকি আবার? আসলাম ভাই, জি ভাই, শুনছি। ওই যে মজ বারে যে এম লেখা থাকে, এম এ একটা ক্লিক করলে চলে আসবে না? যদি লগ ইন করা থাকে তাহলে চলে আসবে, যদি না থাকে ফরগেট পাসওয়ার্ড দেন। না না, আমার আপনি কি তো এই আমার পাসওয়ার্ড এই ইমেল দিয়েই খোলা নাকি? হ্যাঁ, আমার তো লগ ইন হ্যাঁ, এটা করাই দিয়ে ছিল। খুল। আচ্ছা, এখন তাহলে তো এখানে লেখো পাসওয়ার্ড ভুল করতেছো, এই জন্য লেখো যে ইমেল ঘরে ইমেল লেখো, দেখলাম। তারপর হ্যাঁ সাবমিট। সাবমিট দিলে যে ঘুরে ফিরে দ্যাট ইউজার ওয়াজ নট ফাউন্ড এই দেখায়। এই এই ইমেল দিয়ে কোনো মজবারে কোনো অ্যাকাউন্ট খোলা হয় নাই, ঠিক আছে? আহ, কথা কয়ে লাভ নাই, অন্য কি ইমেল ইউজ করা হয়েছে সেটা হচ্ছে দেখার বিষয়। অন্য কোনো ইমেল আছে তোমার? মনে তো পড়ে না, এই তো আচ্ছা সবগুলো ভাই, লিঙ্কডিন আপনি তে শুরু করে দিই। কি তাহলে নতুন কিওয়ার্ড, অ্যাকাউন্ট করে নিলে হয়, এই ইমেল দিয়ে নতুন একটা কি সাইন আপ করে নিলেই হবে। কি জন্য কিওয়ার্ড ছিল আপনার? ক্লোথ? শপ ফর ক্লোথ। কি ফর ক্লোথ? শপ ও, SHOP। শপ ফর ক্লোথ। আমি একটু দেখি কি আসে মজে। এই যে জায়গায় দিলাম তো। মজবার, এই জায়গায় কিন্তু ইয়া করা ছিল। শপ ফর ক্লোথ দিলে মজে এই জায়গা আসছে সিপিসি। নাকি? আচ্ছা ভাই, দেখতেছেন আসছে নাকি এটা? কে? আপনি করতেছেন না? এটা ইনস্টল করা হয়েছে এখন। ইনস্টল করা হয়েছে তো। ইনস্টল ইনস্টল তো হয়েছে, কিন্তু এটা কিন্তু বিষয় এই না, বিষয় হলো লগ এই ইন করতে হবে ইমেলে ওই না যে অন্য এম ইয়াতে, হ্যাঁ ওই ডান পাশে, কিওয়ার্ড ডান যেখানে পাশে। সার্চ করা হয়েছে ওই যে, হ্যাঁ 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 এটা এই এম এ, এইখানে ক্লিক করলে হবে না, আপনাকে ক্লিক করতে হবে ওই যে সার্চ করছেন সেখানে, সেই ট্যাবটা ওপেন করেন। সার্চ করছেন কিওয়ার্ড কি কোথায় কোন ট্যাবে, সেই ট্যাবটা ওপেন করেন। এই যে। বিজয় 52 এটা ক্রস দেন তো, এর কোনো কাম আছে? কাম নাই, কাজ নাই, খালি আকাম। ওই যে বিজয় 52, হ্যাঁ। দেখি। আচ্ছা, এবার এম এ নিচে নামেন, একটু ডাউন করে নিচে নামেন, নিচে নিচে আরো, হ্যাঁ। এই যে লগ ইন করে নাই, সেই জন্য এই যে দেখেন গেট এসিআরপি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ম্যাট্রিক্স উইথ এ ফ্রি মজ কমিউনিটি অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট লগ ইন, তো ক্রিয়েট অ্যাকাউন্ট দেন। হ্যাঁ ইমেল দেন, ওই যে জামিনুর 2047, ডিসপ্লে নেম এটা দেন। উহ, কি কোথায় গেল?
আচ্ছা ভাই কই কই যাচ্ছে আমি তো ওকে, ওই যে ইয়াতে যান, এটা না, এই সেই সার্চ করছেন সেখানে যান, অথবা এখানে, উফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নাই, এটা লগ ইন হয়েছে, ইয়া করছেন, এই যে কি ব্যাপার, আচ্ছা আচ্ছা, এই যে নিচে নিচে চেক বক্স আই এগ্রি তে ক্লিক করেন। হ্যাঁ, এবার ওই যে আই এম নট রোবট, না ভাই রোবট না। দেন আর আছে নাকি আর তো নাই অল ম্যাচ, ওই যে লাস্টের একটা মনে হইতেছে, হ্যাঁ হ্যাঁ দিছি ঠিক তো আছে, দে আর চিমনি তো নাই, এক দুই, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, হইছে হয়েছে। এখন কি বলছে, অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট ফর ফিনিশিং সাইন আপ, ইমেল একটা মনে হয় ইমেল গেছে অ্যাক্টিভ করার জন্য, ডোন্ট ওয়ারি। আচ্ছা, ওই ইমেলটা ওপেন করতে হবে, এই যে এই ওয়ার্ড সাজেস্টেড এইগুলো কেটে দিতে হবে, হ্যাঁ, তাহলে পিসিটা একটু ফাস্ট কাজ করবে, আর না পিসি স্লো হয়ে যাবে। হ্যাঁ, এবার লগ ইন, জিমেলটা ওপেন করতে হবে, জিমেল ওপেন করতে হবে, গুগল ক্রোম না, জিমেল। কি হলো, জিমেল ওপেন করেন, gmail.com লেখেন, হ্যাঁ জামিনুর ভাই শুনতে পাচ্ছেন? দিছি gmail.com এটা লেখেন, হ্যাঁ হলো। ওটা লিখছি তো আর ওখানে gmail.com লগ ইন লিখছেন কেন? আপনি অ্যাড্রেস বারে লেখেন gmail.com, উপরে, এখানে না, উপরে উপরে, ওই যে যেখানে google.com দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে ক্লিক এই করেন, জায়গায় হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করেন, হ্যাঁ gmail.com লেখেন, এন্টার। কি করবে এগুলো সব চাপে দিব নাকি? কাজ মানে হয়ে গেছে, এখন আপনি, হ্যাঁ হয়েছে, এখন ওই প্রথম ট্যাবে গুগল সার্চের ওই ট্যাবে যেতে হবে, পেজটা রিফ্রেশ দেওয়া লাগবে, এই চলে আসছে অটোমেটিক। দেখেন এখানে, এই যে নিচে আসেন, নিচে নিচে, হ্যাঁ এই যে কালো বারটা আছে না, হুম বলছে এই যে আমাদের হ্যাঁ এখানে দেখেন একটা আছে, 1 নম্বরে আছে হলো পিএ, এই রোতে প্রথমে আছে পিএ, তারপরে আছে হলো ডিএ, ভাগ ভাগ করা, হ্যাঁ তারপরে আছে লিংক অ্যানালাইসিস না। হুম তো এটা মানে হলো যে পেজ র্যাঙ্ক 57, ডিএ হলো ডোমেন র্যাঙ্ক। তো এখন আমাদেরকে যেটা নিতে হবে এখান থেকে, যে প্রথম পেজে যে কয়টা রেজাল্ট আছে, হ্যাঁ হুম তার মধ্যে লেস দ্যান 30 কয়টা আছে সেটা খুঁজে বের করতে হবে, যে গুণে পেজ র্যাঙ্ক এবং ডোমেন র্যাঙ্কের ক্ষেত্রে চার্জে দেওয়া ছিল, আচ্ছা ঠিক আছে, সেগুলোকে আমরা কাজে লাগাবো, যেগুলার পেজ র্যাঙ্ক 30 এর নিচে এবং ডোমেন র্যাঙ্ক 30 এর নিচে।
বোঝা গেল? বুঝছি ভাই, কিন্তু এরকম তো যদি না থাকে নাই। নাই, তাহলে ওইখানে কি তাহলে লিখবো? কি কি পাওয়া যাবে না? পিএ দিয়ে ওখানে কি লিখবো যদি না পাওয়া যায় 30 এর নিচে? 30 এর নিচে না পাওয়া গেলে আর কি করবেন? বুঝতে হবে যেটা ডিফিকাল্ট। তাহলে এটা আরেকটু বাদ। বেশি হলে বাদ বলতে ওর থেকে যদি যেটা সর্বনিম্ন পাবেন সেটাই তো এখন খুঁজতে থাকবেন। আর 30 এর পাইলে নিচে ভালো, না পাইলে এবারে যদি দুই একটা পাই ডিফিকাল্ট তাহলে হবে। ওইখানে, হ্যাঁ দুই একটা যদি পাই সেখানে কি পাবো? দুই একটা মানে এখন ওই পজিশন গুলো গ্রহণ করার মতন আছে, কম পজিশন আছে আচ্ছা কারো, ওইটা ওইখানে ওইখানে কি ওখানে আপনি উঠতে কিভাবে পারেন। লিখবো? এক্সেলে কি লিখবো এখানে? যদি দুইটা কোথায়? থাকে কি লিখবো এক্সেলে? র্যাঙ্কিং এ পিএ দিতে 30 এর নিচে যদি দুইটা থাকে দুইটা তাহলে কি, পিএ তে দুইটার কি জন্য লিখবো? আপনার আলাদা আলাদা হবে, আলাদা আলাদা হবে, হ্যাঁ। এই জায়গাতে এরকম পাওয়া গেল না। এই যে সার্চ রিলেটেড টু ক্লোজ আছে, এগুলাতে যাই দেখুন কি এটাতে তো সেটা গেল না, সর্বনিম্ন। সেটা ভাই বাদ, অন্য টপিকে করেন তাহলে আবার এক্সেলে যাই। ভাই। আর ওই যে ইয়ে র্যাঙ্কিং, ভাই মজা কি র্যাঙ্কিং কি মজা পাবো? ও র্যাঙ্ক না হলো ওই যে এস এসইও কোয়াকাটা আছে না, ও টুল আছে না, এসিও কোয়াক দিয়ে বের করতে হবে। এসইও কোয়াকটা এনেবল করে ওখানে করলে গেলেই পাওয়া যাবে। এটাও কি একটা এক্সটেনশন নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা SEO আবার কোয়াক। করা লাগবে। হ্যাঁ, এটা এটা কি ইয়া উষ্ণকর ভাই, এটা কি ওই যে ওরকম মজবারের মতন এসিও যেরকম কোয়াক, আবার হ্যাঁ ইয়া করতে? মজবারের মতো এসিও কোয়াক ইনস্টল দিতে হবে। ওই যে ওটা হচ্ছে আপনার ওইটাও তো আপনার হচ্ছে এক্সটেনশন, ওইটাও আবার গুগল থেকে সার্চ করে নামাইতে হবে, বুঝছেন? বুঝেন নাই? আচ্ছা ভাই, তাহলে আপনি এখানে এসিও কোয়াক নামান দরকার। নিউ ট্যাব নেই ভাই, কি যেন এসিও কোয়াক। ও স্পেস দিব নাকি না একসাথে? এসিও স্পেস কোয়াক, QUACK। QUACK। হুম হুম। উষ্ণকর ভাই দেখতেছেন এটা তো এরকম আসলো কে? জি ভাই। এই যে এসইও কোয়াক্স লিখছি দেখেন। এসইও না তো, SEO, সোশ্যাল, কই SEO, সোশ্যাল কি জানো, সোশ্যাল ইঞ্জিন অপটিমাইজেশন না কি জানো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন বুঝলে গেছি। এই যে এই এসইও কোয়াক্স লিখছি। কুয়াক লাইন এস কেটে দেন। আচ্ছা আচ্ছা, এই যাইছে, এই যাইছে, এই যে গুগল ক্রোম, হ্যাঁ প্রথমটা অ্যাড করেন, অ্যাড টু ক্রোম এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন, হ্যাঁ। হয়ে গেছে হয়েছে না? ভাই, এটা আবার লগ ইন করা লাগবে। ক্লিকিং, ক্লিকিং ওই যে আসলাম ক্লিক ভাই করেন দেখতেছেন নাকি? মানে ক্লিক করেন মধ্যখানে, এটাই করেন ক্লিক করেন, করেন ক্লিক। কি হলো? কাটলেন কে? এক্সটেনশনে যায় দেন আছে নাকি? এসইও ক্লাব, এসইও কোয়াক, হ্যাঁ এনে ক্লিক করেন। আইছে? হ্যাঁ, এই যে আসতেছে তো।
ভাই এরকম আসলো বুঝছেন, আচ্ছা, কন্টেন্ট অ্যানালাইসিস আনঅ্যাভেলেবল, অ্যালেক্সা এন্ড গুগল ওই যে ইমেজ আপনার এখন আপনি এসে যায় দেখেন তো, ওই যে আপনি সার্চ ওই সার্চ যে বারে পেজে খুঁজছিলাম সার্চ ওইটাই করেন, না? হ্যাঁ ওই সার্চ করে এটা ওই জায়গা আনেন, তারপর দেন ওই জায়গা আসা করে নাকি প্রথম পেজই তো, প্রথম ট্যাব। এখন আনেন তো এসিও করছেন তো কি হয়? এই যে এই জায়গাটা নোটিফিকেশন আসছে ভাই, দেখছেন? মিড ডোমেইন অথরিটি এই সেই ওর দরকার নাই, আপনি আগে কি করেন, কুয়াক আনেন, কুয়াক কোন জায়গা যান ভাই, কুয়াক আনেন উপরে উপরে এক্সটেনশনে দেন, কুয়াক পান নাকি? অ্যালেক্সা র্যাঙ্ক, গুগল র্যাঙ্ক, এগুলো কি? এই যে পেজ ইনফো, এটা কি পেজ ইনফোতে আছে? উপরে প্রথমে দেখেন তো, পেজ ইনফোতে আছে এটা। এই আসলাম ভাই, কিওয়ার্ড ডেনসিটি টোটাল এত এত এত। আসলাম ভাই, আসলাম ভাই কই? আসলাম ভাই ডাক দেন। এই যে এই জায়গাতে যে কি ক্লোথস, ক্লোথিং, নাম্বার, সার্চ, ওমেন্স, ইউআরএল, এটা কি ডেনসিটি না, ওই যে আপনি আসলাম ভাইটা জিজ্ঞেস করেন যে এটা ইয়ে করবো কেমনে। ওই ভাই, আসলাম ভাই আছেন? আসলাম ভাই না থাকলে একমাত্র ভরসা স্যার। আচ্ছা ইসে যান, গুগলে যান তো, ওই যে আপনি ওইখানে যান প্রথম ইসে। কি খুঁজতেছেন আপনারা, কি খুঁজতেছেন? স্যার এসিও কুয়াক দিয়ে আপনি কে কেমনে বের করবে? কিওয়ার্ড ডিফিকাল্টি গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দেওয়ার পরে এই নিচে একটা টুল বারে দেখাবে, গুগলে সার্চ দেন কোনো একটা টপিক গুগলে সার্চ দেন ভাই, গুগলে সার্চ দেন। এই যে এটা তো সার্চ দেয়া আছে। ওই যে মজ কিওয়ার্ড এটা তো মজে আছে। 10 আচ্ছা, ঠিক আছে। আলাদা একটা ট্যাব নেন, নতুন। হ্যাঁ নিয়ে লেখেন ওই যে যা লিখছিলেন, সব ফর ক্লোথ। স্টোর না, সব ফর ক্লোথ না, স্টোর ফর, যেটা লিখছিলেন ওই লেখেন। দিয়ে দিই। এবার এবার স্যার ওই যে নিচে কি দেখাবে? এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি, হ্যাঁ উপরে যান। কিওয়ার্ড ডিফিকাল্টি এই যে এখানে যে ওটার নিচেই দেখেন একেবারে সার্চ বলে অ্যাবাউটের উপরে, আরেকটু উপরে ওইখানে ইটা দেখাচ্ছে, ডিফিকাল্টি দেখাচ্ছে। হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টি 82.13%। তাহলে এটা কি নিয়ে যায় বসাবো? হ্যাঁ এটা কপি করে নিয়ে যায় ওই জায়গাতে বসাই দেই। বসান। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। স্যার কিওয়ার্ড ডিফিকাল্টি আর র্যাঙ্কিং ডিফিকাল্টি তো একই নাকি? হ্যাঁ মোটামুটি একই, এখন এক এক টুলে এক এক ভাবে ওই যে কিওয়ার্ড রিঙ্কিং করতে ডিফিকাল্টি আর র্যাঙ্কিং ডিফিকাল্টি একই কাছাকাছি। তাহলে তো ধরেন স্যার যে এখন ওই যে অল ইন ইউআরএল, অল ইন, তারপর ওই যে কি যেন আছে, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল বসানো হয়ে গেছে। এখন তো আমি এটা যদি ওই ফরম্যাটে টান দেই তাহলে কি আমার ওই কেজিআর বেরোবে? কেজিআর এর রুলস হলো গিয়ে আপনার যে সার্চ ভলিউমটা অবশ্যই 250 এর নিচে হতে হবে। সার্চ ভলিউম যদি 250 এর নিচে হয় তাহলে আপনি এটাতে কেজিআর বের করতে পারবেন। তো এখন যদি কেজিআর বের করতে হয় তাহলে আপনাকে যে সার্চ ভলিউম হবে, যদি যেগুলো সার্চ ভলিউম 250
সেগুলোই আপনি যদি 0.25 এর নিচে হয় সেগুলো আপনার কেজিআর এই যে কিওয়ার্ড। স্যার এইখানে স্যার হলো 250 এর নিচে আছে আচ্ছা তাহলে তাহলে ওগুলো নিয়ে নাকি? কাজ করেন। না না না, এটা তো না না 55,000 না। আচ্ছা আচ্ছা, বেশি, নিচে হ্যাঁ। দেখি, নিচে দেখি ওইটার নিচে যে দেখেন তো 250 আছে সর্বনিম্ন নাকি? হচ্ছে 3.5 সর্বনিম্ন লাখ নাই, টাকা। নাই, তার মানে আপনার আরো এইখান থেকে খুঁজে খুঁজে বাড়ি করতে হবে। ওই যে এনতে বাড়ি করছিলেন না, ফার্স্ট পূজাতে আনছেন, আরো অনেক খুঁজে খুঁজে বাড়ি করতে হবে। তার মানে বুঝছেন ভাই বিষয়টা? এই জায়গা আপনি বেশি সার্চ বুঝছি হয় এমন এমনটা খুঁজে বের করছেন, তার মানে মূল বিষয়টা আপনি এই টেবিলটা কভার করেন। সেটাই আর বুঝছেন? কি। এই যে আপনি উপরে যান, আমি দেখাচ্ছি, উপরে যান। এই যে দেখেন এখানে র্যাঙ্কিং ডিফিকাল্টি আপনি বের করতে পারছেন ভাই। প্রথম থেকে আসি, হ্যাঁ, প্রথম থেকে হ্যাঁ, আমরা যখন ডাটা প্রথম থেকে রিভিউ করি, হ্যাঁ, সার্চ ভলিউম, সিপিসি আর যে এসডি, হ্যাঁ, এটা আপনি যখন হ্যাঁ, আপনি যখন গুগলে সার্চ দিবেন উবার সাজেস্ট থেকে, বা আপনি ওইখান থেকে কপি করে এখানে বসায় দিতে পারবেন আপনার টপিক ওয়াইজ, ঠিক আছে? আচ্ছা, তারপর যেটা করতেছেন আপনি গুগল থেকে ওই টপিকটা, যে টপিকটা একটা একটা করে টপিক নিয়ে অল ইন ইউআরএল, তারপর আপনি যদি কোলন দিয়ে অল ইন যে ওই টপিকটা দেন, আপনি এখানে হ্যাঁ, ভলিউম পাবেন, সার্চ ভলিউম পাবেন। এই ইউআরএল এর ক্ষেত্রে ইউআরএল এর একটা ভলিউম আপনি পাবেন, যেটা আপনি হ্যাঁ, এখানে বসাই দিবেন। তারপরে যে র্যাঙ্কিং ডিফিকাল্টিও তো দেখলেন কিভাবে কেবল র্যাঙ্কিং ডিফিকাল্টি বের হ্যাঁ, করতে, সার্চ দিলে পরে ওইখানে একটা ডিফিকাল্টি দেখায়, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন মজ পি এ যে বলছো না 30-এর নিচে, 30-এর নিচে হ্যাঁ, আপনি ওই যে মজ টুল দিয়ে কেবল দেখলাম সার্চ দিয়ে যে আসলে 30-এর নিচে আমরা কয়টা আছে, যে কয়টা নাই, থাকবে গুণে বসাবো, আর না থাকলে জিরো। আবার মজ আচ্ছা, ডিও একই, হ্যাঁ, মজ ডিও গুণে দেখবো যে কয়টা আছে, হ্যাঁ, একই 30-এর নিচে কিন্তু যদি না থাকে তাহলে জিরো। এখন আমরা ওগুলোর মধ্যে দেখবো যে হোম পেজ দিয়ে ওরা র্যাঙ্ক করছে কিনা। হ্যাঁ, হোম পেজ দিয়ে যদি র্যাঙ্ক করে, হোম পেজ মানে বুঝতে পারছেন যে লাস্টে ডট কম থাকবে, আর কিছু থাকবে না লিঙ্কে, হ্যাঁ, আচ্ছা, এরকম যদি থাকে তাহলে দেখবো যে এরকম হোম পেজ দিয়ে র্যাঙ্ক করছে কয়টা আচ্ছা, প্রত্যেকটার। হ্যাঁ, তো যখন দেখলাম একটা দুইটা বা জিরো এরকম হইলো, সাধারণত হোম পেজ দিয়ে যারা র্যাঙ্ক করে ওইখানে র্যাঙ্ক করানো খুব কঠিন হয়। হ্যাঁ, আচ্ছা, তো এটা এটা যখন এই আপনার চার্টটা যখন আপনার কাভার হয়ে যাবে সবগুলো আপনার কিওয়ার্ড থেকে, তখন আপনি এই কম্পিটিশন স্ট্রেন্থ আপনি নিজে অ্যানালাইসিস করতে পারবেন যে এটা আপনার জন্য কাজ করা কঠিন হবে না কাজ করা সোজা হবে। এই যে আপনার কেজিআর যেটাই 0.25 এর নিচে হবে, তাহলে আপনি সেগুলো কাজ করতে পারবেন, ঠিক আছে? হুম। তো এই হচ্ছে মূল এই তো কিওয়ার্ড সেলিব্রিটি অ্যানালাইসিস। সেটা তো পাইলাম না, তাহলে ভিন্ন কিছু দিয়ে আবার খোঁজ করা লাগবে। আপনি তো এটা নিয়ে বেশি খোঁজেন নাই, আপনি যে সামনের 10টা আনছেন, এখানে রেজাল্ট ছিল আরো 53,000। হ্যাঁ, সেটাই ওটা তো ভাই, ওই যে চেষ্টা করলাম, ওইটার ওটা তো পরের আসলো পেজে না। যায় না, আসবে না কেন? আপনার পরের পেজে যায় আবার কপি করে আনতে হবে। ওইখানে আপনি সিলেক্ট করা ছিল হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, এই কারণে 10টা আনছেন, ওইখানে 1 থেকে 20 পর্যন্ত সিলেক্ট করা যায়। ওইটা সেট করে নিলে 1 থেকে 20 পর্যন্ত আপনি করতে পারবেন। এরকম করে করে আপনার আসলে মূলত কিওয়ার্ড রিসার্চ আপনার নিজেই করতে হবে, করে খুঁজে খুঁজে বাইর করতে হবে যে আসলে কোন কিওয়ার্ড নিয়ে কাজ করা যায়। আচ্ছা, 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 দেখি তাহলে। আমি তো এখন তো 44টা প্রায় বাজে, ব্যাপারটা যেহেতু বুঝছি এটা খুঁজে খুঁজে করবো না, কিন্তু ওইটা ভাই ওই সময় যখন সার্চ দিছি, বুঝছেন, সার্চ দেওয়ার পর কিন্তু ওই যে পাশের অ্যারোতে কিন্তু ক্লিক করছি, ক্লিক করার পরে আপনার এই আরেক জায়গায় ওই যে উবারের পেজের আর একটাতে চলে গেল। উবার এই যে সাজেস্টের ওই পেজে চলে গেছে, ওইটা তো যাবেই, ওইটা তো করা যাবে না, ওইটা কপি করে নেব নর্মালি, ওইখান থেকে গেলে ঝামেলা, তো আমরা এই জন্য কপি করে নিব। ওটা এভাবে কপি সিলেক্ট করে করছেন না? যদি কপি করি তাহলে তো আপনার সিলেক্ট করলেও তো যে 10টার বেশি করা যাচ্ছে না, নিচে তো আর 20টা আসে না। করা যাবে ভাই, 20টা করা যাবে। আচ্ছা, আপনি দুইবার করে নেবেন, 20টা 20টা 40টা এরকম করে নেবেন, আচ্ছা, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, ইনশাল্লাহ তো পারবো। স্যার কিছু বলে কিনা দেখি। আজকে আমরা কি কি শিখলাম একটু রিভিউ করেন, একজন রিভিউ করেন কি কি শিখছি আমরা। রিভিউ হ্যালো। করেন ভাই। স্যার আজকে আমরা শিখছি যে ফাইবারে আমরা যে গিগটা নিব, ওই গিগের ইয়াটা কিরকম, মানে কম্পিটিশন ডিমান্ড। ডিমান্ডটা কিরকম,
এবং আমরা কাজ পাওয়ার সম্ভাবনা আসলে কতটুকু। হ্যাঁ, তারপর তারপরে স্যার এরপরে স্যার আমরা শিখলাম হচ্ছে যে গিগ পাবলিশ করার যে এটা স্যার অনেকখানি আবার একটাকে স্যার রিপিট করলাম আর কি। আচ্ছা, তারপর এরপরে স্যার হচ্ছে আমরা আবার এই যে পিছনে রিভিউ করলাম যে ফেসবুক। হ্যাঁ স্যার ফেসবুক বিজনেসের পেজটা ওটা তো স্যার করলাম। তারপরে স্যার বাফার সম্বন্ধে জানলাম স্যার। বাফারে কিভাবে স্যার পেজের পাবলিশ সিরিয়াল করা পোস্টিং। লাগে, কিভাবে সেট করা লাগে, সিরিয়াল পোস্টিং এটা সম্বন্ধেও জানলাম। তো বাফারের মধ্যে কাজ এরপরে করে স্যার আবার ওই যে আইএফটিটি, ওইটা বাফারের মধ্যে কাজ করে। তারপর সোশ্যাল ব্লেড আছে, ওটা দিয়ে আবার অ্যানালাইসিস করা যায়। ওগুলা পরবর্তীতে সময় করে দেখে নিয়ে যদি না পান আমি আবার অন্য কোনো দিন সময় করে আপনাদের দেখাই দেবো ওইটা। ঠিক আছে, জি স্যার। তারপর তো আর হচ্ছে সোশ্যাল স্যার ব্লেড দিয়ে কি অ্যানালাইসিস করব? তাহলে কি আমাদের ইউটিউব, ফেসবুক এগুলো দিয়ে যে আমরা যে পারফরমেন্স করতেছি, এগুলো একটা যে পারফরমেন্সটা ওটা একটা বেসিক অ্যানালাইসিস করা যায় যে কি কি পারফরমেন্স করছে, কোথায় শেয়ার হচ্ছে, কোথায় কতগুলো শেয়ার হয়েছে, কতগুলো পোস্ট হয়েছে, কমেন্ট হয়েছে, একটা বেসিক ডাটা দেখা যায়। ইউটিউবেরটা ভালো দেখা যায়, তারপর ফেসবুকেরটা মেবি দেখা যায়, এরকম আর কি। তারপর তারপর কি শিখছে? তারপরে স্যার হচ্ছে এই যে ইয়া মানে ফাইবারের জন্য কিভাবে আমরা অ্যানালাইসিস করব, কিওয়ার্ড অ্যানালাইসিস করব, এটাও স্যার ফাইবারের জন্য শিখলাম। এবং গুগলের জন্য, রাইট। এবং গুগলের জন্য স্যার রাইট, ফাইবারেরটা হলে আমরা জাস্ট ফাইবারের ডাটা নিয়ে কাজ করব, আর গুগলের জন্য আমরা গুগলের ডাটা নিয়ে কাজ করব। গুগলের ডাটা নিয়ে কাজ করব। জি স্যার। তো আমাদের গুগলের ডাটা নিয়ে কাজ করতে হলে কি কি ডাটা নিয়ে কাজ করতে হবে? স্যার গুগলের ডাটা নিয়ে কাজ করতে গেলে স্যার সার্চ ভলিউম, সিপিসি, তারপরে স্যার এই যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, তারপরে অল ইন হ্যাঁ, টাইটেল, অল ইন ইউআরএল, র্যাঙ্কিং ডিফিকাল্টি, মোস্ট পিএ বিলো স্যার 30, মোস্ট ডিএ, আচ্ছা, তারপরে স্যার ওকে হোম পেজ, আর হচ্ছে স্যার কম্পিটিশন স্ট্রেংথ। ওকে। তাহলে আমরা এখানে সকল ডাটা নিয়ে স্যার আমরা কোনটাকে আমরা ডিমান্ড হিসেবে কাউন্ট করতে পারি, কোনটাকে কম্পিটিশন হিসেবে কাউন্ট করতে পারি? স্যার কোন যদি ডাটাগুলো কোন যদি ডাটাগুলো স্যার যেটা ডিমান্ড ডিমান্ড হিসেবে কাউন্ট করতে পারি এবং কোনটারে কম্পিটিশন হিসেবে কাউন্ট করতে পারি? এখানে যে স্যার আমার এই এখানে তো ডাটাগুলো স্যার যদি স্যার মস পি এটা স্যার 30 নিচে থাকে স্যার, মস পি এবং আমরা মস ডি এগুলো তো যদি অল ইন অল, এটা তো জাস্ট একটা কম্পিটিশন, একটা একটা কি বলে একটা টপিকস, একটা ছোট একটা মেজারমেন্ট। তো আমাদের কোন কোন ডাটাগুলো কম্পিটিশন অ্যানালিসিসের জন্য কাজে লাগে, আর কোন ডাটাগুলো আমাদের ডিমান্ড অ্যানালিসিসের জন্য কাজে লাগে? তো কম্পিটিশন স্যার এই যে তাহলে স্যার এটা মনে হয় স্যার এই যে সার্চ ভলিউম, দ্বিতীয়ত স্যার কিওয়ার্ড গোল্ডেন রেশিও যদি স্যার 0.25 এর নিচে হয় স্যার, তাহলে সেটা তাহলে আমার আমাদের জন্য ভালো ভালো মানে কি হয়, তো এটা আমরা কম্পিটিশন মেজারমেন্টের জন্য আমরা কাজ করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও থেকে শুরু করে একেবারে ওই যে কম্পিটিশন টপ 10 এটার আন্ডারে যতগুলো ডাটা আছে সবগুলো আমরা কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য কাজে লাগে। আর এখানে একমাত্র ডিমান্ড হিসেবে আমাদের অ্যানালাইসিস করতে পারি যে গুগলের যে সার্চ ভলিউম কিংবা আমাদের সার্চ ভলিউম কিংবা গুগল যে কতগুলো মানুষ সার্চ করে সেটা হলো গিয়ে আমাদের ডিমান্ড। তো আমরা ডিমান্ড হলে গিয়ে মাত্র একটা ডাটা, আর বাকি যা করতেছি ডিমান্ড জানার পরে আমরা ওটা ডিমান্ডারে মেজারমেন্ট করার জন্য কত যে কিভাবে আমরা এটা লো কম্পিটিটিভ একটা কিওয়ার্ড বের করতে পারি সেই জন্য আমরা কম্পিটিশন অ্যানালাইসিস করি, এবং কম্পিটিশন অ্যানালাইসিস করে আমরা ডাটাগুলো বের করি। কম্পিটিশন অ্যানালিসিসের জন্য আমাদের সবসময় টার্গেট থাকে আমরা লো ডিমান্ড লো কম্পিটিটিভ কিওয়ার্ড থেকে শুরু করব, সর্টের মাধ্যমে লো ডিমান্ড লো কম্পিটিটিভ কিওয়ার্ড থেকে কাজ করব। তাহলে দেখা যাবে যে আমাদের অতি দ্রুত কেজের কিওয়ার্ড বের হয়ে যাবে, এবং আমরা প্রথম দিকে অল্প সহজ কিওয়ার্ড দিয়ে কাজ করব। পরবর্তীতে আমরা যখন ভালো এক্সপার্ট হয়ে যাবো তখন মিডিয়াম মানের কিওয়ার্ড নিয়ে কাজ করব। তো এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো করতে হবে নতুন বিজনেস স্টার্ট করার জন্য, কিংবা অন্য কোনো বিজনেস, অন্য কোনো ক্লায়েন্টের বিজনেস স্টার্ট করার জন্য। বুঝতে পারছেন? এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না স্যার, এটা স্যার ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এই যে এখানে এই যে মাত্র 5 মিনিটে যা বললাম একটু রিভিউ করেন তো আপনি, আমি যা বলছি সেটা একটু বলেন। স্যার তাহলে স্যার গুগল কিওয়ার্ড অ্যানালাইসিসের ক্ষেত্রে স্যার আমরা ডিমান্ড বলতে বোঝাবো স্যার যে সার্চ ভলিউম যেটা, যে আমরা যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছি এটার চাহিদা কিরকম, এই ডিমান্ডটা এইটাই হচ্ছে স্যার ডিমান্ড। আর এর বাইরে স্যার বাকি সব যে ডাটাগুলো আছে এগুলা হচ্ছে স্যার আমাদের অ্যানালাইসিস এর জন্য, যে আমরা যে কাজটা করতেছি এটা
Right. তো এটা স্যার সবচেয়ে বেশি ভালো হয় যদি স্যার কিওয়ার্ড গোল্ডেন রেশিও স্যার 0.25 বা এবং 0.25 এটা কিওয়ার্ড হচ্ছে গোল্ডেন স্যার রেশিও গোল্ডেন গোল্ডেন রেশিও রেশিও হলো 250 এর নিচে হলে ভালো হয়। তো আমরা সবসময় জি চেষ্টা স্যার করবো যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করতে। তাহলে দেশে আচ্ছা 250 থেকে শুরু করবো আমরা, পরবর্তীতে আস্তে আস্তে পরে যদি 250 জি ওভার করে স্যার ফেলে তখন কিন্তু আমাদের ওই কেজিআর মাপা যাবে না, যে ডাটা আসবে ওটারে আসলে এত মেজারমেন্ট করা যাবে না, কিন্তু ওই ডাটাটারে এত রিলাই করা যাবে না। তখন আমরা অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, র্যাঙ্কিং ডিফিকাল্টি, মস পিএডি এর উপর ডিপেন্ড করে একটা সিদ্ধান্ত নেব যে এই কিওয়ার্ডের উপরে কাজ করা যাবে কিনা যাবে না। জি স্যার ক্লিয়ার? ওকে, এটা ঠিক স্যার আছে, তাহলে আজকে তো সবাই বিদায় নেন, আবার আগামী ক্লাসের মধ্যে চলে আসেন। জি স্যার ওকে আসসালামু ওকে, ঠিক আলাইকুম। আছে।